অফিসে তো আজকে আসবে না এসো সাহেবের গাড়ি আছে Measuring structure or non-structure.
শুরু করি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি, বিসমিল্লাহ। স্যার, আজকে আমাদের এই রেভি ট্রেনিংয়ের শেষ ফাইনাল সেশনটা আজকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো ফাইনালে আমাদের যেই প্রোগ্রামটা আছে, আমাদের যে শিডিউলিং এবং ম্যাটেরিয়াল টেক অফ, এটা আসলে একটু সময় সাপেক্ষ। তো আমি আজকে যেটা চেষ্টা করব, অনেক চিন্তা ভাবনা করে যেটা সিদ্ধান্ত নিয়েছি, যে আজকে যদি একটু বেসিক যে জিনিসগুলো আমাদের জানা দরকার শিডিউলিংয়ে, সেটা যদি আজকে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি, ইনস্ট্রাক্ট করতে পারি, সেটি ভালো হবে। তো আমি শুরু করছি আজকে। আমরা বেসিক্যালি লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম, যে আমাদের ড্রাফটিংটা আমরা কিভাবে করতে পারি, এবং ড্রাফটিংয়ে আমরা যে আমাদের টার্গেট ছিল যে ড্রাফটিং পেজে আমাদের বার বেন্ডিং শিডিউলটা আমরা কিভাবে প্লেসমেন্ট করতে পারি। তো এখানে আপনারা একটু দেখুন, আমাদের যেই একটা ড্রাফটিং আমি অলরেডি করেছি, এটা হচ্ছে বিমের ড্রাফট। আর এটা কিভাবে করেছি সেটা আমি আপনাদেরকে একটু জাস্ট আবার একটু রিভিউ করে দিই। নর্মালি আমাদের যেই ডিটেইলিং শিটটা আমরা প্রোভাইড করব, সেখানে আমাদের প্রজেক্ট ব্রাউজার থেকেও আমরা সেটা করতে পারি, অথবা আমরা আমাদের যে রিবন আছে সেই ভিউতে গিয়েও আমরা কিন্তু সেটা করতে পারি। তো স্যার দেখুন, আমি আমার মাউসের কার্সারটাকে ভিউতে নিয়ে এসেছি, এবং এখান থেকে শিটস নিতে পারি। এই যে ঠিক শিট কম্পোজিশন, এই অপশন থেকে আমি শিটসটা নিতে পারি। আর অথবা আরও একটা অপশন আমরা করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্ট ব্রাউজারে এই তিনটে অপশনগুলো একটু ক্লোজার করে নেই, তাহলে সুবিধা হবে। এটা আমাদের চিরচেনা প্রজেক্ট ব্রাউজার ছিল। তো এই অপশনটা আমরা স্ট্রাকচারাল প্ল্যান, 3D ভিউ, এলিভেশন, সেকশন, এগুলো নিয়ে আমরা কাজ করেছি। তো আজকে আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে আমরা কীভাবে শিডিউলিংয়ে কাজ করবো এবং শিটস দেখব। তো শিটসের এখান থেকে আমরা এইখানে যদি রাইট ক্লিক করি, আমাদের এই যে নিউ শিটস এই অপশনটা আসে, এখান থেকে আমরা শিট নিতে পারবো। তো আমি এই শিটটা নিয়েছি। এটা যখন আমরা ক্লিক করব নিউ শিটে, এখানে অলরেডি যেখানে আমি কাজ করেছি সেটার একটা লিস্ট আমরা পাবো। তবে লোড অপশনে গিয়ে আমাদের এই যে আমরা ঠিক যেভাবে আমাদের টেমপ্লেটটা সিলেক্ট করেছিলাম, সেখান থেকে আমরা নিতে পারি। আমরা এখন ইংলিশ ইম্পেরিয়ালে আছি। তো এখান থেকে দেখি আমাদের ইংলিশ অপশনে যেখানে আমাদের ম্যাট্রিক ইউনিটটা আছে, ইউএস অপশন থেকে আমরা একটু নিচের দিকে যাব। এখানে আমাদের টাইটেল ব্লকসগুলো আছে। তো টাইটেল ব্লকসের ফোল্ডারে এই 4টা মেজারমেন্টের ডিটেল ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এই A0, আমরা সবাই এটা ডাইমেনশনগুলো জানি। তো আমি মোস্ট প্রবলি A0 সাইজটাই নিয়েছিলাম। তো এখান থেকে আমরা নিতে পারি। নর্মালি আমি এটা সিলেক্ট করলাম। এখানে একটা প্রিভিউ আপনারা দেখতে পারবো, A1 এর একটা প্রিভিউ দেখতে পারবো। আর বেসিক্যালি আমাদের A3 মেট্রিকের যেটা, সেটা হচ্ছে নিচের দিকে আমাদের টেমপ্লেটটা আছে। আর এগুলো সবই হচ্ছে এখানে যে 5টা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই 5টাই কিন্তু রেভিট ফ্যামিলি। এগুলো আমরা আমাদের ইচ্ছে মতো করে ক্রিয়েট করে নিতে পারবো। তো নর্মালি আমাদের বেসিক্যালি যেটা থাকে সেটা হচ্ছে অটোডেস্কের একটা টেমপ্লেট। তো এই জিনিসগুলো আমরা অলরেডি এখানে এডিট করতে পারবো ফ্যামিলিটা এডিট করার সময়। তো আমরা সবাই তো দেখেছিলাম যে কীভাবে আমরা ফ্যামিলি এডিট করতে পারি। আচ্ছা, ওকে। তো এই ব্যাপারটা একটু ডিটেলস, এখানে আমি তেমন একটা যাব না। তো আজকে আমরা যেটা দেখতে চাচ্ছি
এই যে বিম ডিটেইলিং শিটটাতে এখানে দেখুন আমি যেটা রেখেছি, একটা হচ্ছে একটা 3D ইমেজ আমি দিয়েছি, আরেকটা হচ্ছে একটা ডিটেইলিং বিমের যে ডিটেইলিংটা সেটা আমি দিয়েছি, এবং এখানে 3 নম্বর অপশন সেটা হচ্ছে বার বেন্ডিং একটা শিটও দিয়েছি। তো এই জিনিসটা আমি কিভাবে আনি সেটার একটা রিভিউ আমরা ক্লাসে দেখেছিলাম, আজকে একটু রিভিউ করে নেই। নর্মালি আমাদের এই ইমেজটা হচ্ছে আমাদের 3D ইমেজ। তো আমরা দেখেছিলাম যে 3D ইমেজগুলো আমরা কিভাবে ডুপ্লিকেট করতে পারি। তো নর্মালি এখানে একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো লিস্ট করা আছে। 3 ভিউজ এ বিম রিইনফোর্সমেন্ট ডিটেইলিং, আমরা একটা একটা করে দেখি এখানে আমরা কি করেছিলাম। তো নর্মালি এইখানে দেখুন 3D ভিউতে এখানে অনেকগুলোর মধ্যে যেখানে ব্লু হাইলাইটেড করা আছে এগুলা কিন্তু আমরা ডিটেইলিং শিটে প্রোভাইড করেছি। তো যেগুলো আমাদের ব্লু হাইলাইটেড করা থাকবে সেগুলো আমাদের ডিটেইল শিটে আমাদের প্রোভাইড করা থাকবে। আর হচ্ছে আমার কিন্তু এটা সেম আরেকটা যদি আমাদের ডিটেইলিং শিট যখন আমরা করব তখন কিন্তু এটা নিতে পারবো আমরা, তখন আবার ডুপ্লিকেট করে নিতে হবে। তো আমি একটা জাস্ট একটু ট্রায়াল দিই। নতুন একটা শিট আমি যদি ক্রিয়েট করি, A1 মেট্রিক নেওয়ার চেষ্টা করি। তো আমরা দেখবো যে এখানে যেহেতু আমি যেটা বলেছিলাম যে আমরা যেগুলো নেই সেগুলোর হচ্ছে ব্লু হাইলাইটেড করা থাকে। তো এই জায়গাটা আমি আসলে যেটা আমরা নিতে পারি যে আমরা ড্র্যাগ করে নিতে পারি, কিন্তু এটা অলরেডি নেওয়া আছে, তো এটা এখন এখানে আসবে না। তো এখানে যে ওয়ার্নিংটা দেখাবে যে দিস ভিউ ইজ অলরেডি প্লেসড অন শিট S.4 বিম ডিটেইলিং শিট। তো আমি এটা নিতে পারবো। তো আমি এটা একটু ড্র্যাগ করে দেখানোর চেষ্টা করি, এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আচ্ছা, এটা হচ্ছে প্লেসমেন্ট করার পর এখন এটা অলরেডি সিলেক্টেড অবস্থায় আছে। তো এটাকে আমরা একটু রিসাইজ কিভাবে করব, আমাদের প্রপার্টিজ অপশনে যেটা আছে সেখানে দেখুন গ্রাফিক্সে ভিউ স্কেল আছে। এই কাস্টম অপশন থেকে আমরা আমাদের স্কেলগুলো একটু সিলেক্ট করে নেব, 1:25V। ওকে, এটা কোয়াইট মেজারেবল একটা সাইজ। ওকে, এইভাবে করে আমরা জাস্ট ড্র্যাগ করে আমরা 3D ভিউজ ক্রিয়েট করতে পারি। এবং দেখুন যে আমি যেটা ড্র্যাগ করে নিয়ে এসেছি সেটা কিন্তু এখন ব্লু হাইলাইট হয়ে এসেছে, এবং এই ব্লু হাইলাইটেড 3D ভিউটা আমার এই ডিটেল S.5 ডিটেইলিং শিটের একটা অংশ। আর আমাকে এখন অন্যটা করতে হলে, মানে এইটা করতে হলে আমাকে তখন একটু কপি করে মানে ডুপ্লিকেট করে নিতে হবে। আমরা 3D ভিউতে ডুপ্লিকেটের দুইটা অপশন পাবো, কিন্তু ডুপ্লিকেট ভিউয়ের ফার্স্ট ডুপ্লিকেট এবং ডুপ্লিকেট উইথ ডিটেইলিং। তো আমি নর্মালি জাস্ট ডুপ্লিকেট উইথ ডিটেইলিংটাই সিলেক্ট করি। এটা কিন্তু আমরা কপি করেছি, এবং তো আমরা যদি এখন এই বিম রিইনফোর্সমেন্ট ডিটেইলিং কপি যেটা, এটা কিন্তু আমাদের অন্য একটা ডিটেইলিং শিটে প্রোভাইড করা আছে। তো আমি নতুন যে শিটটা S.5 এখানে যদি আমি এখন নিতে চাই, আমি এখন এটা নিতে পারবো। ওকে, এই হচ্ছে জাস্ট ধারণাটা, আমি ক্যান্সেল করে বের হয়ে আসছি। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো, আমরা তো ডিটেইলিংয়ের জাস্ট কীভাবে আমরা ডিটেইলিংয়ের শিটে আমাদের ডিজাইনগুলো প্রোভাইড করি সেটা দেখলাম, একটু রিভিউ দেখলাম। স্যার, এরপর আমরা যেটা দেখবো যে আমাদের 2D ডিজাইনগুলো যেখানে আছে, যেমন আমরা কিছু সেকশন করেছিলাম, সেই সেকশন ভিউগুলো আমরা ডিটেইলিং শিটে কীভাবে প্রোভাইড করি। নর্মালি আমাদের সেকশনে যে লিস্টে এইখানে আমাদের কিছু জিনিস আমরা করেছিলাম, আমরা রিইনফোর্সমেন্ট ডিটেইলিং কালারও করেছিলাম। আমরা যদি চাই এটাকেও আমরা কিন্তু নিয়ে আসতে পারি, এটা অলরেডি একটা শিটে আছে। আমাদের ফুটিং রিইনফোর্সমেন্ট ডিটেইলিং, তারপর বিম রিইনফোর্সমেন্ট ডিটেইলিং আছে। হ্যাঁ, এটা আমরা করেছিলাম, এটা আমাদের একটা শিটে প্রোভাইড করা আছে। আর আমরা এখানে যখন সেকশনে আমরা এই ট্যাগগুলো যখন দিয়েছিলাম সেটা আমি একটু রিভিউ করে দিই, গত ক্লাসে যেটা ছিল।
ট্যাগ খুবই সহজ জিনিস, এখানে সব কিছুই হচ্ছে অটো। তো এখানে ভিউ থেকে আমরা যদি আমরা কিন্তু ভিউ ট্যাবে যাব না, আমরা যাব হচ্ছে অ্যানোটেটে, আমাদের এখানে ট্যাগিং। তো এখানে অনেক কিছু জিনিসই আমি ডিটেল আমাদের ডেসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি এখানে। তো নর্মালি আমি জাস্ট আজকে বেসিকলি একটু দেখিয়ে দিই। দেখুন অ্যানোটেটের এই অপশনে যে ট্যাগ অপশনটা আছে, অনেক বড় একটা সেকশন এখান থেকে ট্যাগ বাই ক্যাটাগরি এই অপশনটা ক্লিক করলে আমরা এখানে যে ম্যাটেরিয়াল এবং যে রেনফোর্সমেন্ট পার্ট আছে আমরা যে জায়গা থেকে নিতে পারবো সেখান থেকে আমাদের এই ট্যাগটা অন হয়ে যাবে। তো স্যার আপনারা যখন এটা জাস্ট প্র্যাকটিস করবেন, নর্মালি আমি আপনাদেরকে এই রেভিট ফাইলটা দিয়ে দিব। এই রেভিট ফাইলটাতেই অনেকগুলো মডেল যেটা আপনাদেরকে টাস্ক দেওয়া ছিল সেটা জাস্ট ফার্স্ট ফ্লোর পর্যন্ত রেনফোর্সমেন্ট ডিটেলিংটা করেছি, যদিও এটা সময় সাপেক্ষ আর আপনাদের ডিভাইসও যাতে এটা ভালো করে লোড হতে পারে সেজন্য জাস্ট ফার্স্ট ফ্লোরেই আমি রেনফোর্সমেন্ট ডিটেলিংটা করেছি। তো আপনারা এই ফাইলে জাস্ট এগুলো একটু করে জাস্ট দেখবেন। এই হচ্ছে আমরা ট্যাগিং করতে পারি। এখানে নর্মালি আমি একটু শর্টকাটে বলে দিই, আমি স্টিড আপের ট্যাগিংটা করেছি। আর ম্যাটেরিয়াল এখানে আমাদের এখানে স্ল্যাব আছে, বিম আছে এবং কলাম আছে, সেগুলোর ট্যাগিং এবং আমাদের C1 কত সাইজ সেগুলো কিন্তু আমরা করতে পারি। আর নর্মালি এগুলো চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করে জাস্ট এডিট ফ্যামিলিতে গিয়ে এগুলো আমরা চেঞ্জ করতে পারি। ওকে, এখন স্যার এটা হচ্ছে আমাদের 2D প্লেনের যে ডিজাইনটা আমরা করেছিলাম, এবং এরপরে হচ্ছে আমাদের যে শীট সেকশন। স্যার নর্মালি আমি শীটের এখানে যাচ্ছি, এখানে আমাদের এই ডিজাইনটা ছিল বিম ডিটেইলিং শীট। স্যার বিম ডিটেইলিং শীটে আমি জাস্ট আমাদের বিমের 3D ভিউ দিয়েছি, 2D ভিউটা দিয়েছি উইথ ট্যাগিং, এবং আমি এখানে যে বার বেন্ডিং শিডিউলটা আছে সেটা আমি দিয়েছি। তো বার বেন্ডিং শিডিউলে দেখুন এটা আমাদের হচ্ছে আমরা এই শিডিউলস সেকশন থেকে আমরা শিডিউল ক্রিয়েট করে আমরা এখানে এটা প্লেস করেছি। আচ্ছা, সেটা এখন আমরা কিভাবে করি সেটা এখন একটু দেখি। আমাদের এখানে দুটো অপশন আছে স্যার, এখানে হচ্ছে শিডিউলস এবং ম্যাটেরিয়াল পিক অফ। দুটোর কাজ একই সেম, বাট কোয়াইট ডিফারেন্ট ইন সাম আদার কেসেস। স্যার এটা আমি এখন বলতে চাচ্ছি আপনাদেরকে। স্যার আমরা যখন এখানে শিডিউলস রাইট ক্লিক করব, দেন আমরা এখানে নিউ শিডিউলস এই অপশনটা পাবো, অথবা আমরা ভিউ থেকেও কিন্তু এখানে শিডিউলস অপশনটা কিন্তু সিলেক্ট করতে পারবো। তো এখানে আমরা জাস্ট রাইট ক্লিক করে জাস্ট এখানে একটা লিস্ট পাবো, বাট এই ভিউ অপশনে গিয়ে আমরা শিডিউলসের একটা থাম্বনেল ভিউ পাবো। এখান থেকে আমরা দেখি এখানে শিডিউলসের যতগুলো ভাগ আছে সেগুলো আমরা দেখে নিই। শিডিউলস এবং কোয়ান্টিটিস এই অপশনটা হচ্ছে ফার্স্টে, গ্রাফিক্যাল কলাম শিডিউল, দেন হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল টেক অফ, আমাদের শিট লিস্ট, নোট ব্লক এবং ভিউ লিস্ট। আমাদের এই তিনটা লাস্টের এই তিনটা তেমন একটা কাজ হয় না, আমাদের মেইন জিনিসটাই হচ্ছে এই তিনটা অপশন। তো স্যার আমরা যখন শিডিউলিং করি, আমাদের শিডিউলিং এর কিন্তু দুটো অপশন এখানে আছে, শিডিউলিং এবং গ্রাফিক্যাল শিডিউলিং। আমাদের এই 2 নম্বর অপশনটা হচ্ছে গ্রাফিক্যাল কলাম শিডিউল, জাস্ট এটা কলামের শিডিউলটাকে শো করবে। তো আমি স্যার এটা ক্লিক করলাম, এটা হচ্ছে আমরা আমাদের এই প্রজেক্টে যতগুলো কলাম মডেল করেছি সেটার একটা লিস্ট আমাকে শো করবে। এটা চাইলে আমরা দিতে পারি আমাদের এখান থেকে প্রত্যেকটা কলামের সাইজ এবং এটা হচ্ছে কোন লোকেশনে আছে, যেমন এ নম্বর গ্রিডের নম্বর 1 এ আছে এই কলামটা, কতটুকু হাইটে আছে, এগুলো সব ইনফরমেশন আমরা এই সেকশনে পাবো। এটা আমরা ম্যানুয়ালি চেঞ্জও করতে পারবো। নর্মালি একটু দেখুন, আমরা যখন দেখুন আমাদের এখানে আমি কোনো কিছু ক্লিক করিনি এখনো। এই এখানের প্রপার্টিসেই আমাদের এই লিস্ট থেকে আমরা এখানে ভিউ স্কেলটা চেঞ্জ করতে পারি। নরমালি আমি 150 দিয়ে নিব। কি চেঞ্জ করা যায় সেটার একটা ওভারভিউ আমি দিয়ে দিচ্ছি।
ভিজিবিলিটি গ্রাফিক্স ডিটেল, আমরা ডিটেলটা কীভাবে নিতে পারি সেটাও আছে এখানে। তো আমি এখানে আর বেশি সময় জাস্ট স্পেন্ড করবো না। এইটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল কলাম শিডিউল। এখন আমাদের শিডিউলের ক্ষেত্রে প্রথম হচ্ছে আমাদের স্কেজুলস এবং হচ্ছে ম্যাটেরিয়াল টেক অফ। এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা আমি আপনাদেরকে এখন একটু ব্যাখ্যা করি। তো প্রথমে আমরা একটু জাস্ট নিউ শিডিউল এইটাতে ক্লিক করি। দেখুন এই নিউ শিডিউলে যে জিনিসটা আমরা একটু বেশ ভালো করে খেয়াল করব, there is a difference about the category. তো ক্যাটাগরি সার্চ এরপরেই হচ্ছে আমাদের ফিল্টার লিস্ট। এখানে দেখুন আমাদের জাস্ট আর্কিটেকচারাল থেকে শুরু করে যতগুলো অপশনে আমরা কাজ করি, প্রজেক্টের কাজ করি, সেটার একটা লিস্ট অলরেডি এখানে স্ট্রাকচারটা সিলেক্ট করা আছে এখানে। আর এখানে দেখুন আমাদের ক্যাটাগরি আমাদের কি শো করছে। তো এই ক্যাটাগরি থেকে আমরা আমাদের কোনগুলো আমরা একটু জাস্ট হাইলাইট করব, যেটা হচ্ছে আমাদের ফ্লোরস, এটা নিয়ে আমরা কাজ করেছিলাম প্রজেক্টে, এটা আমরা হাইলাইট করব। তারপর আমাদের রুফ আছে, রুফ আমরা প্রজেক্টে ড্র করেছি। স্টেয়ার্স আছে, স্ট্রাকচারাল কলাম আছে, বিম সিস্টেম আছে এবং স্ট্রাকচারাল রিইনফোর্সমেন্ট আছে। আর আমরা এখানে জাস্ট যেটা করব, আমাদের এই শিডিউলিং এর ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট সেকশনগুলো আছে, ফ্লোরস আছে একটা সেকশন, স্ট্রাকচারাল ফ্রেমিং, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল বিমের ক্ষেত্রে সিলেক্ট করব আমরা। আর আমাদের যে রিবারের যেটা আছে, রিবারের যে শিডিউল যেটা আছে, সেটা আমরা স্ট্রাকচারাল রিবার শিডিউলটা করব। তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি। স্যার এখন আমরা একটু দেখে আসি যে আমাদের এই ম্যাটেরিয়াল টেক অফ, এটা যে আমি একটু ডিফারেন্ট বলছি, এটার একটু ইন্টারফেসটা একটু দেখে আসি। এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল টেক অফ। ম্যাটেরিয়াল টেক অফে জাস্ট আমরা ম্যাটেরিয়ালটাকে কিভাবে কোয়ান্টিটিটা বের করতে পারি সেটার একটা লিস্ট। স্যার এখানে জাস্ট আমাদের স্টিয়ার আছে, স্ট্রাকচারাল কলাম আছে, ফ্রেমিং আমাদের যেটা আমরা বলতে বুঝতেছি যে স্ট্রাকচারাল বিম আর ওয়ালস। তো আমাদের এই প্রজেক্টে আমরা যা যা ড্র করেছি এখানে তাই আছে, এখানে স্ট্রাকচারাল ফাউন্ডেশন থেকে শুরু করে স্ট্রাকচারাল কলামস। তো আমরা যখন ম্যাটেরিয়াল টেক অফ করব, যখন স্ট্রাকচারাল কলামের ম্যাটেরিয়াল টেক অফটা করব, তখন আমাদের এই শিডিউলের নাম হয়ে যাবে স্ট্রাকচারাল কলাম ম্যাটেরিয়াল টেক অফ। আর যখন আমরা বিমেরটা করব, তখন স্ট্রাকচারাল ফ্রেমিং ম্যাটেরিয়াল টেক অফ হয়ে যাবে। তো স্যার এই হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল যে ডিফারেন্স এই শিডিউলিং এর ক্ষেত্রে। তো স্যার এখন যেটা হচ্ছে যে এই শিডিউল কোয়ান্টিটিস, এইটা হচ্ছে আর্কিটেক্ট যারা আছেন এবং স্ট্রাকচারাল ডিজাইনার যারা আছেন তারা সবাই এখানে কাজ করে। আর ম্যাটেরিয়াল টেক অফের কাজগুলো হচ্ছে আমরা যেখানে জাস্ট ম্যাটেরিয়ালের কোয়ান্টিটিটা বের করতে যাচ্ছি, তখন আমাদের এই শিটটা দরকার হয়। আচ্ছা স্যার এখন যেটা হচ্ছে যে আমরা এই দুটোর পার্থক্যটা আমি আরেকটু জাস্ট একটু বেসিক আপনাদেরকে দেখিয়ে দিই। আমাদের এখানে শিডিউল সেকশনে দেখুন আমাদের কিন্তু ম্যাটেরিয়াল টেক অফের যে লিস্টটা, এগুলা কিন্তু আমাদের আলাদা। যেমন এখানে ফ্লোর ম্যাটেরিয়াল টেক অফ আছে, তারপর স্ট্রাকচারাল বিম ম্যাটেরিয়াল টেক অফ আছে, যেগুলো আমি বের করার চেষ্টা করেছি। তো স্ট্রাকচারাল বিম ম্যাটেরিয়াল টেক অফ এটা আমরা একটু দেখি। তো স্ট্রাকচারাল বিম ম্যাটেরিয়াল টেক অফে দেখুন আমরা কি বের করতে পেরেছি। এটা একটু বড় সাইজ লেন্থে, অনেকগুলো রোজ আছে এখানে। রোজগুলো যদি আমরা একটু দেখি, তাহলে ম্যাটেরিয়াল টেক অফের ফোকাসটা আমরা একটু বুঝতে পারবো। প্রথমে আমরা যে ফ্যামিলি যেটা করেছি, এটা হচ্ছে আমরা যে রেক্ট্যাঙ্গুলার বিম কিংবা রেক্ট্যাঙ্গুলার কলাম যেটা ক্যাটাগরিটা, সেটা আমাদের এখানে এই লিস্টে শো করবে। এরপর হচ্ছে কমেন্টস সেকশনটা আমি একটু পরে আপনাদেরকে একটু ডেসক্রাইব করব। তবে কমেন্ট সেকশনটা হচ্ছে আমি যদি আমার এই রেক্ট্যাঙ্গল বিমটাকে একটু আলাদা করে প্লেস করতে চাই, সেটা কমেন্ট সেকশন দিয়ে আমি এই লিস্টটা দেখুন। এই লিস্টটা হচ্ছে জাস্ট গ্রিড এ বিম 1, এই তিনটার জন্য একটা লিস্ট হয়েছে। নর্মালি আমাদের এখানে স্ট্রাকচারাল ফ্রেমিং শিডিউলটা দেখতে এরকম হয়, যে ওভারঅল পুরো প্রজেক্টের স্ট্রাকচারাল ফ্রেমিং ডিজাইনটা এরকম হয়, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখুন এখানে টাই বিম থেকে শুরু করে ফার্স্ট ফ্লোর বিম এবং সব কিছুই কিন্তু এখানে আছে। জাস্ট ওভারঅল এখান থেকে আমাদের আস্তে আস্তে গ্রুপিং করে করে এই পুরো লিস্টটাকে ছোট করে আনতে হয়।
তো গ্রুপিংয়ের একটা যেই উদাহরণ যেটা আমি আপনাদেরকে এই যে একটু আগে বলতে চাচ্ছিলাম, এটাই হচ্ছে কমেন্ট সেকশন, আর একটা হচ্ছে মার্ক দিয়েও আমরা কিছু চেঞ্জ করতে পারি। তো এটা হচ্ছে প্রাইমারি, আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিলাম। আর আমি এটা জানি যে আপনাদের ধারণা এখনো ক্লিয়ার হয়নি। তো আমরা একটু সামনে যাই। এখানে দেখুন যে আমাদের লেন্থ, ডেপথ এবং উইথ অপশন আছে। তো এটা দিয়ে আমরা জাস্ট এরিয়া বের করার চেষ্টা করেছি। এরপর আমাদের ম্যাটেরিয়াল যে ইউনিট ওয়েট, এটা এখানে লিস্টে আছে। যে ইউনিট ওয়েটের মাধ্যমে স্যার আমরা হচ্ছে ম্যাটেরিয়াল যে ভলিউমটা আছে সেটা আমরা বের করেছি, এবং এটার একটা গ্র্যান্ড টোটাল আমরা কিন্তু দেখতে পাচ্ছি 0.972 মিটার কিউব। আমাদের ইউনিটটা আছে কিন্তু স্যার মিটার কিউবে। এরপরে স্যার আমরা ডেনসিটিটা বের করেছি। ডেনসিটিটা আমরা এখানে কিন্তু স্যার রেভিটে আমাদের ডেনসিটিটা কিন্তু এটা দেওয়া নেই, অন্যটা দেওয়া আছে। তো এটা নিয়ে আমি ডেসক্রাইব করবো আপনাদের, জাস্ট আমি লিস্টটা নিয়ে আলোচনা করতেছি। আমরা এখানে রেশিওটাও এইভাবে সিলেক্ট করতে পারি। আমাদের এই ওয়েট ভলিউম এবং হচ্ছে ওয়েট ভলিউমটা এই আমাদের সিমেন্ট ব্যাগ, স্যান্ড ভলিউম এবং অ্যাগ্রিগেট আলাদা করে ম্যাটেরিয়াল থেকে বের করার জন্য ইম্পর্টেন্ট একটা ক্যাটাগরি এখানে। তো স্যার আমরা এখানে কিন্তু আসলে আমরা যেভাবে আমাদের এক্সেল শিটে আমরা ম্যাটেরিয়াল কোয়ান্টিটি বের করতাম, এখানে কিন্তু ঠিক সিমিলার, ভেরি সিমিলার। এবং আমরা যদি একটু দেখি, আমাদের এখানে যেটা করতে হয় যে ফর্মুলা বসাতে হয়। আমাদের এই রিবনটাতে একটু দেখুন, মডিফাই শিডিউল এবং কোয়ান্টিটিসের এখানে একটা অপশন আছে, ফরম্যাট ইউনিটের পাশেই হচ্ছে ক্যালকুলেটেড। এই হচ্ছে আমাদের ভ্যালু। এখানে আমরা জাস্ট নেম ট্যাগ করে আমরা একটা ডিসিপ্লিন দিই, এটা সবসময় কমন থাকে। আর আমরা যে টাইপ দিতে পারি, যেমন টেক্সট টাইপ দিতে পারি। আর আমরা যখন ধরেন স্যার আমরা হচ্ছে যে এই এফ এরিয়াতে এরিয়া যখন সিলেক্ট করব, তখন আমরা এই টাইপটাকে এখানে দেখুন আমাদের এখানে একটা এরিয়া, এটা আমরা সিলেক্ট করব। আমরা ভলিউম সম্পর্কে যতগুলো বের করার চেষ্টা করব, তখন আমরা এখান থেকে ভলিউম সিলেক্ট করব। আর আমরা যখন কস্ট ক্যালকুলেশন করার চেষ্টা করব, তখন আমরা এই টাইপটাকে তখন কারেন্সিতে দিব। এই হচ্ছে স্যার আমাদের ফর্মুলার একটা প্রাইমারি ইন্ট্রোডাকশন। স্যার এটা হচ্ছে আমি আপনাকে একটু জাস্ট একটা ভালো একটা কোশ্চেন করেছেন স্যার। এটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে স্ট্রাকচারাল ফ্রেমিং এর যে এই শিডিউলটা অনেক বড় একটা শিডিউল, এটা থেকে মানে আমি ছোট করে নিয়ে এসেছি। শিডিউলটা যদি একটু এদিকে একটু খেয়াল করি, এই জায়গাটা একটু আমি একটু বলতে চাই। এখানে দেখুন গ্রিড এ বিম 1, তার মানে আমি স্যার হচ্ছে আমাদের যতগুলো গ্রিড আছে সেগুলো দিয়ে আমি বিমগুলোকে একটু আলাদা করেছি। এবং ওইখানে যে আমরা যে শিডিউলটা দেখছি সেটা হচ্ছে জাস্ট গ্রিড এ এর বিমগুলো। এভাবে করে স্যার আমরা গ্রিড বি এবং সি ডি একসাথে করতে পারি। তবে আমি আপনাদেরকে সুবিধার জন্য জাস্ট তিনটা, মানে লিস্টটা যাতে বড় না হয় সেজন্য আমি জাস্ট তিনটাই সিলেক্ট করেছিলাম। স্যার এখন আমি স্ট্রাকচারাল বিম ম্যাটেরিয়াল টেক অফ এখানে চলে যাই। আচ্ছা স্যার, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল বিম ম্যাটেরিয়াল টেক অফ। আর আমি আলাদা এই উইন্ডোগুলো এখন একটু কেটে দেই। অনেকগুলো উইন্ডো আমি খুলে রেখেছিলাম স্যার। উইন্ডোগুলো কাটছিলাম কারণ হচ্ছে আমি এখন যেটা মানে স্প্লিট করব উইন্ডোজ ভিউটা, তখন আমাদের অনেকগুলো উইন্ডোজ যাতে ওপেন না হয়ে যায়, জাস্ট এটাই রাখতে চাচ্ছি। স্যার এখন আমরা একটু ভিউতে গিয়ে জাস্ট আমাদের যে টাইটেল ভিউ যেটা আছে এটা আমরা এখন সিলেক্ট করবো। তবে তার আগে 3D ভিউটা আমরা একটু দেখে নিই। reinforcement 3D view, beam reinforcement detail, এটা আচ্ছা স্যার এটা এখন স্যার আমরা একটু টাইটেল ভিউতে যাই।
স্যার এই ভিডিও সবচেয়ে মানে পাওয়ারফুল যে জিনিসটা হচ্ছে সেটাই হচ্ছে এখানে। স্যার আমি যদি এখানে একটা সিলেক্ট করি, নর্মালি আচ্ছা স্যার এখন এই যে আমি যখন অন্য একটা ল্যাপটপে আছি, এখানে আসলে শেয়ার প্যারামিটারটা সিলেক্ট করা নেই। তো এখানে যেটা হবে সেটা আমি আপনাদেরকে একটু ডিসক্রাইব করে দিই। আপনাদের ওখানে আমি যেই বিমটাতে সিলেক্ট করব সেটা এখানে কিন্তু হাইলাইটেড হবে। সো আমি এখানে এই লিস্টটা ক্রিয়েট করলাম, লিস্টে ক্রিয়েট করে আমি এখানে যত চেঞ্জ আমি করব সেটা কিন্তু আমাকে এখানে সিলেক্ট করে দিবে। জি স্যার আপনার কথা শুনতে পাইনি। ওই যে শেয়ার প্যারামিটারটা এটাতে সেট করা নেই। আচ্ছা আমি দিচ্ছি। তো স্যার এটা হচ্ছে ইন্ট্রোডাকশনটা ছিল। আর স্যার আমি দেখি আরো একটা আছে। ওকে স্যার আমি দেখিয়ে দিব এটা। তো আমরা একটু মানে একটু গো ফরওয়ার্ডে যাই। স্যার তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এখানে স্ট্রাকচারাল যে বিম ম্যাটেরিয়াল টেক অফের প্রত্যেকটা এই 3টা বিম আমি সিলেক্ট করেছি। এই 3টা বিম যেটা সিলেক্ট করেছি গ্রিড 1 এর ক্ষেত্রে, গ্রিড 1 এ আমাদের এই এস্টিমেটটা আমরা করেছি এবং সেখান থেকে আমরা সিমেন্টের ব্যাগের হিসাবটা, স্যান্ড ভলিউম এখানে স্যান্ড হিসাবটা আর হচ্ছে অ্যাগ্রিগেট এটা আমরা বের করেছি। এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল টেক অফের একটা লিস্ট, একটা এক্সাম্পল। আর স্যার আমরা নর্মালি আরেকটা যে এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের রিভার শিডিউলটা কিভাবে আমরা করতে পারি। স্যার আমাদের রিভার শিডিউলের একটা স্যাম্পল আমরা দেখে নিই। আচ্ছা স্যার এটা হচ্ছে আমাদের ফুটিং রিভারের একটা লিস্ট। এখানে স্যার আমি যেটা রাখার চেষ্টা করেছি, স্যার দেখুন এখানে কমেন্টস হিসেবে আমি আলাদা করেছি ফুটিং শুধু জাস্ট অনলি F1টা। স্যার আপনাদের এখন এটা ক্লিয়ার না সেটা আমি জানি, আমি একটু পরেই আপনাদেরকে ডেসক্রাইব করবো সেটা। তো আমরা জাস্ট লিস্টটা একটু দেখে নিই, লিস্টগুলো দেখতে কীরকম হয়। স্যার এখানে সেকশনগুলো এবিসিডিতে সেকশন ভাগ করা থাকে এবং কমেন্টস দিয়ে আমি জাস্ট ফুটিংয়ের F1টা সিলেক্ট করেছি সব মানে, আর বার ডায়ামিটারটা আমি সিলেক্ট করেছি। দেন এরপরে হচ্ছে বার ওয়েট যেটা সেটা আমি সিলেক্ট করেছি এবং ইউনিট আলাদা করে কেজিতে করেছি। আর স্যার এখানে আরও অনেকগুলো লিস্ট ছিল যেটা আমি আপনাকে দেখাই। সেটা হচ্ছে এখানে যে লিস্টগুলো আমি হাইড করেছি সেটা আমি যদি এখন আনহাইড করি, দেখুন মডিফাই শিডিউল কোয়ান্টিটিসে এখানে আনহাইড অন এখানে আছে। তো স্যার আমরা এই যে বার ওয়েট যেটা, এটা হচ্ছে রেইনফোর্সমেন্ট ভলিউমের কোরেসপন্ডেন্সে আসে। তো স্যার এই লিস্টটা নিয়ে আমরা জাস্ট আমাদের যে ফুটিংয়ের রিবার লিস্ট আমরা যেভাবে করি সেটা আমরা একটু দেখে নিতে পারি। আর স্যার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের টোটাল 12 এটা যে কেজিটা সেটা আমাদের টোটাল একটা লিস্ট দেখাচ্ছে। তো স্যার আমরা এখন এই লিস্টটা দিয়ে একটু শুরু করি কিভাবে আমরা শিডিউলটা ক্রিয়েট করতে পারি। স্যার নর্মালি এখানে আমরা যদি রিবারের এটা শিডিউল করতে চাই, আমি এখান থেকে জাস্ট শিডিউলে নিউ শিডিউল এটা ক্লিক করব। নিউ শিডিউলে আমাদের এই যে ক্যাটাগরিগুলো আছে, আমাদের অলরেডি ফিল্টার লিস্টে স্ট্রাকচার অপশনটা তো আছে। তো ক্যাটাগরি লিস্টে আমরা যেটা দেখতে পাবো আমাদের স্ট্রাকচারাল রিবার যেটা আছে এই অপশনটা কিন্তু স্যার আমরা নিব। দেখুন স্যার আমরা অলরেডি কিন্তু স্ট্রাকচারাল রিভারের অলরেডি 4টা ক্রিয়েট করেছি, এটা হচ্ছে 4 নম্বর যদি আমি এটা ক্রিয়েট করি। তো এখানে নেমে এখানে একটা লিস্ট করা আছে, এখানে আমরা ডিফারেন্ট র্যান্ডমলি কিংবা আমরা প্ল্যান করতে পারি আমাদের নেমটা কিভাবে হবে, পরে সেটা আমরা চেঞ্জও করতে পারবো। তো স্যার আমাদের স্ট্রাকচারাল রিভার এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিলাম। এটা হচ্ছে আমাদের শিডিউল প্রপার্টিজ।
আমাদের শিডিউল প্রপার্টিজ এবং ম্যাটেরিয়াল টেক অফ প্রপার্টিজ এই দুটো ডিফারেন্ট। এই ডিফারেন্টগুলো স্যার আজকে আমরা দেখব। স্যার এখন আমরা যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে এই লিস্টটা ক্রিয়েট করা। তো এই লিস্টটা ক্রিয়েট করার টার্গেটে আমরা যেটা জাস্ট আমি বেসিক্যালি আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমাদের ফিল্ডস, ফিল্টার, শর্টিং, ফরম্যাটিং এবং অ্যাপিয়ারেন্স এই 5টা অপশন থাকে আমাদের। আর এখানে যে অপশনটা থাকে সেটা হচ্ছে স্ট্রাকচারাল রিভার, যেটা আমরা সিলেক্ট করেছি। যেটা সিলেক্ট করেছি সেটা এখন এখানে জাস্ট আমাদেরকে শো করবে। আর ফিল্টার এবং ফিল্ডস এটা হচ্ছে আমাদের তেমন একটা এখন এখানে কাজ নেই। আমাদের এই প্রজেক্টটা খুবই সিম্পল। আমাদের প্রজেক্ট যদি একটু কমপ্লেক্স হয় তখন আমরা এটার একটা ব্যবহার করব। তো নর্মালি এগুলা হচ্ছে জাস্ট প্রাইমারি ছিল ইন্ট্রোডাকশন। আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাভেলেবল ফিল্ডস। অ্যাভেলেবল ফিল্ডসের একটা লিস্ট আপনারা যদি একটু দেখবেন, যদি দেখেন এখান থেকে আমরা বার ডায়ামিটার এটা আমরা চিনতে পারছি যে আমাদের এই বার ডায়ামিটারটা এখানে ছিল। তো নর্মালি আমরা এটা এই পাশে নিব, শিডিউল যে ফিল্ডস আছে সেখানে আমরা নিব। তো এখানে নেওয়ার ক্ষেত্রে এখানে একটা টিক চিহ্ন আছে অ্যাড প্যারামিটারস, এটা আমরা সিলেক্ট করতে পারি, অথবা এটাতে আমরা কার্সারটা নিয়ে জাস্ট ডবল ক্লিক করতে পারি। তো র্যান্ডমলি জাস্ট আমার কি কি দরকার সেটা আমি এখন এই লিস্টে জাস্ট শিডিউল ফিল্ডস যেটা এগুলো আমি এখন নিই। যেমন ধরুন স্যার আমি যদি এখন বেন্ডিং ডিটেলটা চাই, বেন্ডিং ডিটেলটা কিন্তু স্যার আমি এখানে নিতে পারি ডবল ক্লিক করে। কমেন্ট সেকশনটা আমাদের এখানে আছে, কমেন্ট সেকশনটা ডবল ক্লিক করে আমরা এটা নিলাম। তারপর স্যার আমরা কি কি নিতে পারি, এখানে যে জিনিসগুলো অ্যাভেলেবল না সেটা আমি এখন একটু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখুন। নর্মালি এখানে কোয়ান্টিটি অপশন একটা আছে, কোয়ান্টিটি বাই রিভার সেট। তারপর স্যার আমাদের এখানে রিভার লোকেশন আছে। স্যার রিভার লোকেশন হচ্ছে আমরা এই আমাদের একটা ফিল্টার আমরা করেছিলাম, আপনাদের হয়তো মনে পড়ে, সেখানে আমরা কনক্রিট লোকেশন দিয়েছিলাম। কনক্রিট লোকেশন মানে হচ্ছে আমরা আমাদের যেই ম্যাটেরিয়ালগুলো, যেমন ধরুন আমাদের কলামগুলো ফার্স্ট ফ্লোরে আছে, তো এটা আমাকে জাস্ট আইডেন্টিফাই করে দিতে হবে। তো এটার জন্য আমরা এই প্যারামিটারটা সিলেক্ট করেছিলাম কনক্রিট লোকেশন। তো কনক্রিট লোকেশনে যখন আমরা দিই হচ্ছে ফার্স্ট ফ্লোর কলাম, তখন সেটা ফার্স্ট ফ্লোর কলামের একটা সিলেক্ট হয়ে গিয়েছিল। তারপর সেকেন্ড ফ্লোর কলামের জন্য আমরা আলাদা করেছিলাম। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা এটা আলাদা করেছিলাম এইভাবে। আর এখানে রিভার লোকেশনে আমরা ঠিক সেম আপনাদের ফার্স্ট ফ্লোরে আমাদের কলামের যে রেনফোর্সমেন্ট, বিমের যে রেনফোর্সমেন্ট অথবা স্ল্যাবের যে রেনফোর্সমেন্ট, সেটা কিন্তু আমরা এই প্যারামিটারের আন্ডারে জাস্ট সেকশন ওয়াইজ করেছিলাম। তো এটা আমরা নিতে পারি রিভার লোকেশন। তো আমরা যখন স্যার এটা রিভার লোকেশন আপনারাও আমাদের নিজেদের মতো করে এটা রিনেম করতে পারেন। তবে যখন আমরা এটা প্যারামিটারটা রিনেম করব তখন আমরা খোঁজার চেষ্টা করব যে এটার যেহেতু রিভার লোকেশন আর দিয়ে শুরু, তো আর সেকশনে এটা পাওয়া যেতে পারে। স্যার এরপরে হচ্ছে আমরা দেখি যে রেনফোর্সমেন্ট ভলিউম। এখানে স্যার আমাদের কিন্তু ডিরেক্টলি কোনো ভলিউম নেই। আমাদের রেনফোর্সমেন্ট যে ভলিউমটা আছে, এখানে রেনফোর্সমেন্ট ভলিউমটা আছে। তো আমরা এখানে এটা ডবল ক্লিক করে সিলেক্ট করে ফেললাম। দেন আমাদের হচ্ছে যে বার ওয়েট, স্যার এখানে কিন্তু আমাদের এই ওয়েটটা কিন্তু নেই স্যার। তো এটা আমাদেরকে ম্যানুয়ালি ক্লিক করতে হবে। ম্যানুয়ালি ক্রিয়েট করা মানে হচ্ছে আমরা ফর্মুলা দিয়ে এটা ক্রিয়েট করব। আর স্যার এখানে ইউনিট যেটা আছে আমরা কিন্তু এখানে স্যার ইউনিট বসাতে পারি না। তবে পরবর্তীতে আশা করা যায় হচ্ছে রেভিটের পরবর্তী আপডেটগুলোতে হয়তো এখানে আমরা হয়তো ইউনিট বসাতে পারবো। তো যেহেতু এখন ইন রিসেন্ট টাইমিংয়ে স্যার আমরা একটা কলাম খুলে সেখানে ইউনিট লিখে আমরা এখানে কেজি এখানে লিখে দিতে পারি। ইউনিট বসানো জরুরি দেখেন না, ভলিউম মিটার স্কয়ার আছে ওইটা ওইভাবে যদি ক্যালকুলেশন ওইভাবে ধরে না, তাহলে পুরো ব্র্যাকেটে লিখে দিবেন কেজি। বার ওয়েটটা আমি হ্যাঁ এখানে লেখা যাবে যে বার ওয়েট ইন কেজি, এটা লেখা যেতে পারে। হ্যালো হ্যালো একটু আছে।
লিখেছে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, আমরা যেখানে ছিলাম স্যার, যদি না শোনা যায় আমাকে একটু বলবেন, আমি তাহলে একটু গলার ভয়েস আরো লাউড করার চেষ্টা করব। আচ্ছা স্যার, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বার ওয়েট যেটা আছে আমাদের, এটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে এবং ইউনিট যেটা আমরা করেছি সেটা আমাদের ক্রিয়েট করতে হবে। তো অলরেডি আমরা যেই লিস্টটা দেখতে পাচ্ছি এখানে শিডিউল ফিল্ডসে, এগুলো র্যান্ডমলি সিলেক্ট করা আছে। তো আমরা এটা এখন একটু সিলেক্টগুলো অ্যাকর্ডিং টু দ্য কোঅর্ডিনেশনে করব। তো স্যার, আমাদের রিভার যে লোকেশনটা আছে এটা আমরা একটু টপে রাখতে চাই। তো দেখুন এই কার্সারটা দেখুন, এখানে নিচে কিন্তু আমাদের মুভ প্যারামিটার আপ একটা অপশন আছে, সেটা দিয়ে আমরা একদম প্রথমে আমাদের রিভার লোকেশন যেটা সেটা প্রথমে নিয়ে গেলাম। এরপরে স্যার কমেন্ট অপশনটাও সেকেন্ড অপশনে নিয়ে গেলাম। দেন বার ডায়ামিটার, বেন্ডিং ডিটেলটা আমাদের পরে হলে ভালো হয়। তো রেনফোর্সমেন্ট যে ভলিউমটা আছে এটা আমরা বার ডায়ামিটারের পরে রাখলাম। তো আমাদের রেনফোর্সমেন্ট ভলিউমের পরেই আমরা বার ওয়েটটা নিয়ে কাজ করব। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের শিডিউল প্রপার্টিজ, আমাদের ফিল্ড সিলেকশন কমপ্লিট। তো আমরা স্যার ওকে দিয়ে বের হয়ে আসবো। স্যার এই হচ্ছে আমাদের টোটাল লিস্ট। স্যার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু পুরা লিস্ট, প্রজেক্টের পুরো সব লিস্টগুলো আমাদের এখানে শো করছে। আর নর্মালি স্যার এখানে আমাদের এখন এটা জাস্ট আমাদের ছোট করে নিয়ে আসতে হবে। স্যার এখন যেটা হয় যে আমাদের শিডিউল যে প্রপার্টিজটা আছে, এই শিডিউল প্রপার্টিজে দেখুন লাস্টের দিকে এখানে ফিল্টার এই অপশনগুলো আছে, এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করলেই আমরা কিন্তু সেই আগের ইন্টারফেসটাতে চলে আসতে পারবো। স্যার এখান থেকে এখন স্যার আমরা ফিল্টারে যাই। স্যার দেখি ফিল্টারে আসলে কি আছে। স্যার ফিল্টারে এখানে প্রথম যে পার্টটাতে আছে, এখানে দেখুন আমাদের রিভার লোকেশন, কমেন্টস, বার ডায়ামিটার এবং রেনফোর্সমেন্ট ভলিউম র্যান্ডমলি স্যার এগুলো সিলেক্ট করা আছে, অথবা এই সিলেকশন দিয়ে কিন্তু স্যার আমরা এটাকে ফিল্টার করতে পারি। তো স্যার আমরা কিন্তু ফিল্টার দেখেছিলাম, ফিল্টারের কাজগুলো দেখেছিলাম কিভাবে স্যার আমরা প্লেন কনক্রিটটাকে আলাদা করেছি, ফুটিংটাকে আলাদা করেছিলাম, কলামটাকে আলাদা করেছিলাম। তো ঠিক এইভাবে স্যার আসলে আমরা যদি এখন কমেন্ট সেকশনটাতে যাই, এটা আমাদের খুব শর্টকাট হয় এখানে। কারণ স্যার আমি এখানে কমেন্টসে ফুটিং F1 যেটা আছে সেটাকে ফুটিং এখানে যতগুলো আছে ততগুলোর একটা শর্ট লিস্ট এখানে আছে স্যার। তো কমেন্টস এখানে আমি ইকুয়ালস অ্যান্ড দেন স্যার এখানে দেখুন স্যার ফুটিং F1 আমি যদি সিলেক্ট করি, এখানে স্যার আরও একটা জিনিস দেখুন, এখানে কিন্তু গ্রিড এ রিভারও আছে, গ্রিড বি, গ্রিড সি এবং ডিও আছে। স্যার এগুলো হচ্ছে আমি স্যার আলাদা করেছিলাম যাতে আমাদের লিস্টটাকে আমরা শর্ট করতে পারি। তো স্যার দেখি ফুটিং F1, এটা কমেন্টস ইকুয়ালস টু ফুটিং F1 দিয়ে দেখি আমাদের লিস্টটা কতটুকু হয়। তো আমরা স্যার এই লিস্টটাকে একটু নিয়ে আসলাম, ছোট করে নিয়ে আসলাম। স্যার দেখি আরেকটু ছোট করা যায় কিনা। আমরা আবারও যে কোনো একটা অপশনে স্যার ক্লিক করি, আবার একটু আপনাদেরকে দেখাই, আমি একটু তাড়াহুড়া করে ফেলছি অবশ্য। স্যার আদার্স অপশনে স্যার ফিল্টার এই জায়গার যে কোনো একটা এডিটে যদি আমরা ক্লিক করি আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। স্যার আমরা ফিল্টার করেছিলাম এখানে। এখন স্যার যদি আমরা দেখি আমাদের দ্বিতীয় যেটা আছে বার ডায়ামিটার, এটা দিয়ে স্যার দেখি আমরা একটু করতে পারি কিনা। স্যার দেখুন এখানে বার ডায়ামিটারে আমাদের 8 mm থেকে 16 mm এর একটা লিস্ট আছে আমাদের এখানে। স্যার এই বার ডায়ামিটারের 12 mm এবং 8 mm দুইটা লিস্ট আছে আমাদের এখানে। তো স্যার আমরা এটা আলাদা করি। স্যার নর্মালি আমি এখানে না আলাদা না করে আমি জাস্ট সর্টিং এন্ড গ্রুপিং এ আলাদাটা করব। স্যার দেখি এখন স্যার এটা কিভাবে করা যায়। সর্টিং এবং গ্রুপিং এ স্যার আমরা বার ডায়ামিটার এটা সিলেক্ট করলাম, দেন আমরা এই হেডার এটাকে টিক চিহ্ন দিব। স্যার ওকে দিয়ে দেব। স্যার দেখুন আমাদের এখন শিডিউলটা যেটা হয়েছে
যে 8 mm যে ফুটিংগুলো আছে সেটার একটা লিস্ট আলাদা হয়েছে এবং 12 mm যে ফুটিংগুলো আছে সেটার একটা লিস্ট আলাদা হয়েছে এখানে। আর স্যার আমরা এখানে যে রিভার শিডিউলগুলো আছে সেটা নর্মালি এভাবে করে রিসাইজ করতে পারি। আর স্যার এখানে আরো কিছু জিনিস আমি শর্টকাটে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে যে 5টা সেকশন দেখতে পাচ্ছেন ABCD, আমি যদি এখানে সিলেক্ট করি এটা হাইলাইটেড হবে। স্যার আমি যদি এখন এই ভলিউমটাকে হাইড করে দিতে চাই তাহলে এখানে হাইড অপশন থেকে আমরা হাইড করে দিতে পারি। আচ্ছা স্যার, এখন আমি একটু দ্রুতই যাই। আমাদের এখানে যেহেতু সেকশনটা হয়ে গেছে, আমি ইন্টারফেসে আবার একটু যাই। হাইড হয় না? হাইড করিনি, হাইড পরে করব। স্যার সর্টিং এবং গ্রুপিং, এখানে জাস্ট আরেকটা অপশন যেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাচ্ছি। স্যার বার ডায়ামিটারে যদি আমি ফুটারটা নেই তাহলে স্যার আমাদের এই ফরম্যাটটা কিভাবে আসে। স্যার আমরা যখন হেডারে নিয়েছি তখন কিন্তু আমাদের এই অপশনটা কিন্তু ওপেন হয়নি। যখন আমরা ফুটার নিব তখন হচ্ছে নিচের দিকে যে একটা অপশন আমাদের ওপেন হবে। তো স্যার এই অপশনটাতে স্যার আমরা যদি টাইটেল অ্যান্ড টোটালস দিই তাহলে দেখুন স্যার এখানে কিন্তু আমাদের এখনো পর্যন্ত কিন্তু আমরা টোটাল করিনি কোনো কিছু, বাট আমাদের এখানে কিন্তু এখন নিচের দিকে একটা টোটাল আসতেছে। তার মানে স্যার এটা বোঝাচ্ছেন যে আমাদের 8 mm টোটাল একটা বারবার যখন আমরা করব তখন একটা টোটাল ভ্যালু আমরা এখানে দিয়ে আলাদা করে দেখতে পারবো। গ্যাস টোটাল দিলে আসতে পারবে না তো? গ্যাস টোটাল স্যার এখনো দেইনি আসলে এটা। তাহলে এখন স্যার আমরা এটা অফ করে দেই। স্যার আমরা এখন ফরম্যাটিং এই অপশনটা দেখি। স্যার ফরম্যাটিং এও সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি, আমাদের রিভার লোকেশন আছে, কমেন্টস আছে, বার ডায়ামিটার আছে। তো স্যার এই ফরম্যাটিং এ আসলে আমাদের যে কাজটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিল্ড ফরম্যাটিং এবং কন্ডিশনাল ফরম্যাটিং, এবং এইখানে একটা অপশন আছে একটা। তো আমাদের যেই কলামটাতে আসলে এমন কিছু ডাটা আছে যেটা আমাদেরকে আসলে সামেশনে শো করতে হবে, সেক্ষেত্রে আমরা এইখানে এটা করতে পারি। তো আমরা এখানে স্যার রিইনফোর্সমেন্ট ভলিউমটাই জাস্ট একটু সামেশন করে দেখি যে এটা যখন আমি সিলেক্ট করলাম স্যার দেখুন অ্যালাইনমেন্ট আমি চেঞ্জ করতে পারি, সেন্টারে আনতে পারি, এটা বড় ইস্যু না। তবে স্যার ফিল্ড ফরম্যাটিং যেটা আছে এখানে যদি আমি ক্লিক করি, স্যার আমাদের এখানে দেখুন যে রিইনফোর্সমেন্ট ভলিউম যেটা আছে সেটা হচ্ছে সেন্টিমিটার কিউবের দিকে আছে। তো স্যার ইউজ প্রজেক্ট সেটিং এটা জাস্ট আনটিক করে স্যার আমি ইউনিটটা জাস্ট কিউবিক মিটার সুবিধা মতো নিয়ে নিলাম। ডেসিমাল প্লেস এটা 3 ডেসিমাল প্লেস নিয়ে নিলাম। ইউনিট সিম্বল আমাদের তো মিটার কিউব ঠিকই আছে, আমরা ওকে দিয়ে আসবো। স্যার তাহলে এভাবে করে স্যার আমরা আসলে ফিল্ড ফরম্যাটিংটা করতে পারি। আর স্যার কন্ডিশনাল ফরম্যাটিং এটা জাস্ট একটু দেখে নিই। এখানে যদিও আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু থাকতে পারে। স্যার এখানে দেখুন স্যার ফিল্ডে হচ্ছে রিইনফোর্সমেন্ট যে ভলিউমটা আছে এইখানে সিলেক্ট করা আছে, কারণ আমরা স্যার এটা সিলেক্ট করেছি, এটারই আমরা ফিল্ড ফরম্যাটিং করেছি একটু আগে, এবং কন্ডিশনাল ফরম্যাটিংয়ে দেখি স্যার আমরা কি করতে পারি এখানে। স্যার এখানে টেস্টে আমরা স্যার এখানে বিটুইন দিলাম, দেন আমার যে ভ্যালুটা আছে আমরা একটা রেঞ্জ ভ্যালু নিই। স্যার রিইনফোর্সমেন্ট ভ্যালু ভলিউমে এই লিস্টে স্যার আমরা একটু দেখি আমাদের এখানে 1000-এর উপরে যেটা আছে 1000 থেকে স্যার আমাদের 150। স্যার দেখি এটা আমরা করি এই ভ্যালু থেকে এই ভ্যালু পর্যন্ত যদি আমরা একটা রেঞ্জ করে দিই, এবং স্যার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে যেটা হোয়াইট, তো আমাদেরকে এখানে একটা কালার দিতে হবে। আমরা এটা বেসিক কালার দিয়ে দিলাম। স্যার দেখুন কন্ডিশনাল ইউজ হচ্ছে স্যার আমাদের এখানে 1000 সেন্টিমিটার কিউবের থেকে এবং 1500 থেকে এই রেঞ্জের মধ্যে আমাকে কিন্তু সেটা শো করবে। যদি ওকে দিই, দেখুন স্যার আমাদের এইখানে একটা রেঞ্জ কিন্তু অলরেডি শো করছে। তো স্যার এগুলো হচ্ছে আমাদের সেই রেঞ্জের মধ্যে। তো আমরা এইভাবে রেঞ্জ করে আমরা কিন্তু আমাদের ডিজায়ার্ড সেই বিটুইন দ্য ইনফরমেশনটা আমরা এখানে হাইলাইট করতে পারি। আর স্যার এইটা হচ্ছে বেন্ডিং ডিটেইল, এইটা স্যার আমরা দেখতে পারবো আমাদের যখন এই পুরো শিডিউলটা যখন আমরা কোনো ড্রয়িং ডিটেইলিং শিটে নিয়ে যাব। তো স্যার এখন আমরা যেটা করব, আমরা যে কোনো একটা
অপশনে ক্লিক করে এই যে অদার্সের এই ফিল্ডস ফিল্টার অথবা যে কোনো একটা অপশনে ক্লিক করে স্যার আচ্ছা ফিল্ডস অপশনে গিয়ে এখানে স্যার একটু দেখুন আমাদের এই যে ইন বিটুইন অ্যাভেলেবল ফিল্ডস এবং শিডিউল ফিল্ডসের মাঝখানে এখানে একটা অপশন আছে নিউ প্যারামিটার। স্যার নিউ প্যারামিটার হচ্ছে আমাদের কিছু কিছু সেকশন প্যারামিটার ক্রিয়েট করে যেতে হবে, তো ওগুলা এইভাবে জাস্ট ভিউ হবে আর কি। স্যার এখানে আছে আরেকটা অপশন যেটা আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে অ্যাড ক্যালকুলেটেড প্যারামিটারস। তো আমরা একটা ক্যালকুলেটেড প্যারামিটারস করতে চাচ্ছি এখানে। স্যার নর্মালি এখানে রেইনফোর্সমেন্ট যে ভলিউমটা আছে সেটার ইউনিটটা হচ্ছে মিটার কিউবে আছে। তো স্যার আমরা ডিসিপ্লিনটা কমন থাকুক, টাইপটা আমরা এখন দেখি স্যার আমাদের যেটা ইউনিট সেটাকে আমরা স্যার নাম্বারে থাকি। আমরা যদি কস্ট এস্টিমেশন করতে চাই তাহলে কারেন্সি দিতে পারি। আর যদি স্যার আমাদের আউটপুটটা যদি ভলিউম আসে তাহলে স্যার আমরা ভলিউম দিব, আর যদি আমাদের আউটপুটটা যদি এরিয়াতে আসে তাহলে এরিয়াতে দিব, আর যদি কোনো টেক্সট থাকে র্যান্ডমলি তখন আমরা টেক্সটে যাব। তো স্যার নাম্বার দিয়ে আমরা ফর্মুলাটা ক্রিয়েট করি। আগে এখানে স্যার রিনেমটা করে নিই, স্যার এটা এখানে বার ওয়েট। স্যার ফর্মুলাতে আমরা স্যার এখানে যেটা বসাই স্যার ফিল্ডসের এখানে স্যার আমাদের রেইনফোর্সমেন্ট যে ভলিউমটা আছে এটা আমরা একটু সিলেক্ট করি। স্যার রেইনফোর্সমেন্ট ভলিউমে স্যার আমাদের মিটার কিউব আছে, তো স্যার আমরা এটা এখানে ডিভাইডেড বাই 1 দিব। and then স্যার আমরা এখানে মাল্টিপ্লাইড বাই স্যার আমাদের স্টিলের ডেনসিটি যেটা আছে সেটা হচ্ছে 7850। তো স্যার দেখি 7850 আমি টাইপ করলাম, দেখি এটা হয় কিনা। স্যার আমাদের এই যে এখন বার ওয়েটটা চলে এসেছে এখানে। স্যার বার ওয়েটটা আমি বেন্ডিং ডিটেইলের আগে দিতে যাচ্ছি। স্যার এই যে আমাদের এখন বার ওয়েটটা চলে আসলো। স্যার আমরা এখানে যে কোনো একটা অপশনে ক্লিক করে এই রিবন থেকে স্যার আমরা এই অ্যালাইন হরিজন্টাল থেকে সেন্টার দিতে পারি। এখান থেকে আমরা সেন্টারে নিয়ে যাব, বা ডায়ামিটার যেটা আছে সেটা আমরা সেন্টারে নিয়ে যেতে পারবো। স্যার এইভাবে হচ্ছে স্যার আমরা এখানে রিবার যে শিডিউলটা আছে এটা সবচেয়ে সহজ কাজ। এখন স্যার আমরা এটার একটা টোটালটা করতে চাচ্ছি। আমাদের ইউনিট ওয়েট যেটা আছে সেটার একটা টোটাল আমরা করব। স্যার আমরা এখানে আদার্স এই যে প্রপার্টিস শিডিউলের প্রপার্টিস ব্রাউজারের ফিল্টার থেকে যে কোনো একটাতে ক্লিক করে স্যার আমরা এখানে যেটা দেখেছিলাম সর্টিং এবং গ্রুপিং, এখানে স্যার আমরা এই যে গ্র্যান্ড টোটাল যেটা আছে এটা আমরা ক্লিক করব। স্যার এখানে এখন আমাদের একটা সিলেক্ট করে দিতে হবে এখানে স্যার টাইটেল এবং টোটালস অনলি যে কোনো একটা দেওয়া যায়, টাইটেল এবং টোটালস। এখানে স্যার গ্র্যান্ড টোটাল টেক্সটটা আসে এখানে। স্যার দেখি স্যার এখন কিন্তু গ্র্যান্ড টোটাল এই অপশনটা এসেছে, এবং এটা টোটালটা আনতে হলে স্যার আমাদের এখন যেটা করতে হবে ফরম্যাটিং অপশনে আমাদের 12 এটার যেটা আমরা গ্র্যান্ড টোটালটা করতে যাচ্ছি এখানে নো ক্যালকুলেশন লেখা আছে। স্যার আমরা এখানে ক্যালকুলেট টোটালস দিয়ে দিব। স্যার এখানে আরো অনেকগুলো অপশন আছে, ক্যালকুলেট মিনিমাম, ক্যালকুলেট ম্যাক্সিমাম। তো স্যার আমাদের এখন যেটা ডিজায়ার্ড হচ্ছে ক্যালকুলেট টোটালস, এটা আমরা সিলেক্ট করব। স্যার এই হচ্ছে আমাদের ক্যালকুলেট টোটালস ইন দিস এরিয়া। এরপরে স্যার আমাদের একটা সেকশন ছিল হচ্ছে ইউনিটটা কিভাবে আমরা কেজিতে দেখাবো, সেটা আমি একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। স্যার এখানে আমরা নতুন করে একটা ক্যালকুলেট ভ্যালু এই অপশনটা স্যার ওপেন করব। এখানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে জাস্ট একটা মানে ইউনিট কলাম এবং সেখানে কেজি লেখা থাকবে। স্যার ইউনিট, স্যার এখানে নাম্বারের জায়গায় আমি স্যার টেক্সট দিই। ফর্মুলাতে স্যার আমি সাব ইন্ডিকেশন কেজি স্ট্রিং হিসেবে আসবে না, স্ট্রিং হিসেবে সেটা ক্লিক করে স্যার এটা আমি এখন সেন্টারে নিয়ে এলাম। স্যার এই হচ্ছে আমাদের রিভার শিডিউলিং। রিভার শিডিউলিং এর ক্ষেত্রে স্যার আমি অবশ্যই স্যার শিডিউল ক্রিয়েট করব। আর এরপরে স্যার হচ্ছে ম্যাটেরিয়াল যে টেক অফ, এটাও সিমিলারলি সেম পদ্ধতিতে স্যার আমরা করতে পারি। স্যার এখানে আমি একটা যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি শিডিউলের সাথে রিভার শিডিউলিং বা ম্যানের সাথে মেটেরিয়াল টেবিলের পার্থক্যটা কি?
ওই কন্ট্রাক্টরটা যেটা নিয়ে আসে এগুলো কোথায়? স্যার আমাদের এখানে যদি পার্থক্যটা একটা উদাহরণ দেই এখানে, যেমন হচ্ছে আমাদের একটা দরজা, সেই দরজায় কিন্তু আসলে অনেক কিছু জিনিস থাকে। দরজায় চেন কবজা থেকে শুরু করে লক থাকে, দরজা থাকে, ওখানে যদি লুকিং গ্লাসও থাকে। তো এইগুলোর যদি আমি একটা লিস্টিং করতে চাই শিডিউলের ক্ষেত্রে, এখন ধরেন স্যার একটা দরজায় অনেকগুলা লুকিং গ্লাস আছে, অনেকগুলো চেন কবজা আছে, তো প্রত্যেকটা ইউনিটে কতগুলো সংখ্যা আছে এটা শিডিউল করার জন্য আমি শিডিউলিং এই অপশনটা ইউজ করতে পারি। মেইনলি আর্কিটেকচার যারা আছে তারা এটা ইউজ করে। আর আমি এখানে যেটা সুবিধা পেয়েছি স্ট্রাকচারাল যে রিভারের ক্ষেত্রে, আমি রিভারের এটা দেখিয়ে দিলাম, সব কিছুই করা যায়। পার্থক্যটা হচ্ছে স্যার এখানে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, আমি এখানে জাস্ট কোয়ান্টিটিটা বের করছি না, আমি জাস্ট লিস্টটা বের করতেছি, জাস্ট লিস্ট, ম্যাটেরিয়ালের যে লিস্টটা, এটা হচ্ছে আমার মেইন ফোকাস। আর ম্যাটেরিয়াল টেক অফ যেটা আছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল টেক অফের, আমি যদি এই ইন্টারফেসটা যদি দেখি স্যার, নিউ ম্যাটেরিয়াল টেক অফে এইখানে স্যার আমি যেটা বলেছিলাম শুরুর দিকে স্যার, আমাদের এই ক্যাটাগরিতে ডিফারেন্স আছে। এখানে স্যার আমাদের শর্ট ক্যাটাগরি আছে, আমাদের স্ট্রাকচারাল কলাম, মানে আমি স্যার যেটা করতে চাই, মানে ম্যাটেরিয়ালের যেটা ইউনিট কোয়ান্টিটিটা বের করতে চাই, এস্টিমেট করতে চাই, সেগুলোর এই ক্যাটাগরি এখানে জাস্ট এখানে লিস্ট করা আছে। তো স্যার নর্মালি আমাদের স্ট্রাকচারাল একটা সুপার স্ট্রাকচারাল বিল্ডিং এ আমাদের ফ্লোরস থেকে শুরু করে রুফ, স্টেয়ার, স্ট্রাকচারাল কলাম, স্ট্রাকচারাল ফ্রেমিং, ওয়ালস, যা যা আছে সব এখান থেকে আমরা ম্যাটেরিয়াল টেক অফের লিস্ট আমরা করব, এবং এখান থেকে স্যার আমরা কোয়ান্টিটিটা বের করব। আর স্যার নর্মালি শিডিউলিং এর ক্ষেত্রে যেটা হয়, শিডিউলিং এ স্যার আমরা ইন্টারফেসটা দেখি, এখানে ক্যাটাগরিতে দেখেন স্যার এখানে সবগুলাই আছে এখানে। তবে স্যার যেটা দেখা যাচ্ছিল যে স্যার আমাদের স্ট্রাকচারাল যে রিভার, এই অপশনটা কিন্তু স্যার আমাদের সেখানে নেই। তো ম্যাটেরিয়াল টেক অফে স্যার আমাদের এই স্ট্রাকচারাল যে অপশনটা আছে, এই অপশনটা কিন্তু স্যার এখানে নেই। এখানে জাস্ট আমরা যে স্ট্রাকচারাল ফ্রেমিং এর যে কোয়ান্টিটি গুলো আছে সেগুলো জাস্ট সিলেক্ট করব, জাস্ট এটা। এই হচ্ছে স্যার কিছু ডিফারেন্স, ক্যাটাগরিক্যাল ডিফারেন্স। আর স্যার এখন আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে ম্যাটেরিয়াল যে টেক অফটা আছে স্যার, এই লিস্টটা নিয়ে এখন স্যার আমরা শুরুর দিকে এই লিস্টটা নিয়ে আলোচনা করেছিলাম, এই লিস্টটা আমাদের কাছে একটু দুর্বোধ্য লেগেছিল। তবে স্যার আমাদের একটা জিনিস যে আমরা এখান থেকে এই ম্যাটেরিয়াল টেক অফ থেকে কিন্তু স্যার আমাদের প্রজেক্টে কত ভ্যাক্সিমিন বের হয়েছে সেটার একটা লিস্ট আমরা করতে পারি, স্যান্ড যেটা বের হয়েছে। এবং স্যার এখানে যে স্যার বলেছিল যে স্যার আমরা এখানে ইউনিট কিন্তু স্যার পাশে লিখতে পারি স্যান্ড ইন কেজি, আমরা এখানে কিন্তু রেট করতে পারি এখানে। তো স্যার এখানে হচ্ছে এগুলো নাম্বার হিসেবে আছে, তো স্যার আমি এখানে উপরে যে কোটেশনটা আছে সেটা একটু চেঞ্জ করে দিলাম, অ্যাগ্রিগেট ইন কেজি। তো স্যার আপনারা সবাই জানেন স্যার আমরা এখানে আসলে আমাদের বাংলাদেশের স্ট্রাকচারে অ্যাগ্রিগেট হিসেবে স্যার আমরা লাইট অ্যাগ্রিগেটগুলো ইউজ করে থাকি, যেটার স্যার হচ্ছে ডেনসিটি হচ্ছে এখানে উল্লেখ করা আছে এখানে। স্যার নর্মালি আমাদের যদি আমরা একটু দেখে নিই রেভিটে আমাদের ডেনসিটিটা কি অবস্থানে আছে। নর্মালি স্যার যদি আমরা স্ট্রাকচার থেকে, যেমন স্যার আমরা যদি কলমে সিলেক্ট করি, স্যার টাইপ প্রপার্টিজ থেকে স্যার আমরা যে ম্যাটেরিয়ালটা স্যার পাবো, এখানে কিন্তু স্যার তেমন কোনো ইনফরমেশন আমাদের এখানে নেই। নর্মালি স্যার আমরা ম্যানেজ থেকে যদি স্যার ম্যাটেরিয়ালের দিকে যাই স্যার,
স্যার আমরা যেখানে ছিলাম স্যার আমরা ম্যানেজ থেকে স্যার ম্যাটেরিয়াল সিলেক্ট করেছি, ম্যানেজ রিবন থেকে স্যার স্যার আমরা ম্যানেজ রিবন থেকে স্যার আমরা ম্যাটেরিয়াল যে অপশনটা আছে সেটা সিলেক্ট করেছি। স্যার এখান থেকে দেখি স্যার আমরা কনক্রিট, কনক্রিট কাস্ট ইন গ্রে। নর্মালি আমাদের যতগুলো ম্যাটেরিয়াল যেমন কলাম, বিম, এগুলোর ক্ষেত্রে স্যার আমাদের এই ম্যাটেরিয়ালটা সিলেক্ট করা থাকে। স্যার এখানে যে আইডেন্টিফাই অপশন থেকে স্যার আমরা যদি ফিজিক্যাল এবং থার্মাল এই দুটো অপশন যদি একটু দেখি স্যার, যেমন ফিজিক্যাল অপশন থেকে স্যার মেকানিক্যালে যদি যাই, এখানে কিন্তু স্যার ডেনসিটিটা চেঞ্জ করা আছে। কিন্তু স্যার আমি যদি এখন কাস্ট ইন সিটুতে যাই, এখানে এটা জাস্ট আমি চেঞ্জ করেছিলাম এখানে, কিন্তু স্যার এখন আমাদের নর্মালি রেভিটে এই অপশনটা সিলেক্ট করা থাকে। স্যার এটা আমরা জানি এটা হচ্ছে হেভি ডেন্সিটি ওয়েট, যেখানে আমরা স্যার ক্রাশড স্টোন চিপস ব্যবহার করি। আর স্যার আমরা যদি অ্যাগ্রিগেট বিগ চিপস ব্যবহার করার চেষ্টা করি, তখন হচ্ছে আমাদের এই ডেন্সিটিটা আমাদের কাছে থাকবে। তো স্যার নর্মালি আমি ডেন্সিটিটা এটা চেঞ্জ করে নিয়েছি, সেটা হচ্ছে দেখানোর জন্য। আর স্যার আমাদের স্ট্রাকচারাল বিম ম্যাটেরিয়াল টেক অফে আমি আলাদা করে স্যার ডেন্সিটিটা লিখেছি। স্যার এখন যেটা স্যার আমি আপনাদেরকে ধাপে ধাপে জিনিসটা বলতে চাই, সেটা হচ্ছে এখানে কমেন্ট সেকশনটা আমি আপনাদেরকে বলেছি কিভাবে স্যার আমি আসলে এই যে টেকনিক্যাল বিম, এটার গ্রিড এ তে যে 3টা বিম আছে সেটা সিলেক্ট করেছি এখানে। আমরা স্যার যদি এখন ম্যাটেরিয়াল টেক অফে যাই, এটা স্যার আমরা কিন্তু যে শিডিউল প্রপার্টিজে আছি, এটা কিন্তু স্যার ম্যাটেরিয়াল টেক অফ শিডিউলে আছি আমরা। আমি স্যার যদি আদার্সের যে কোনো একটা জায়গায় যদি ক্লিক করি, ইন্টারফেসে দেখুন যে ম্যাটেরিয়াল টেক অফ প্রপার্টিজ এখানে লেখা আছে। তো স্যার নর্মালি এখানে কিন্তু আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম যে আমাদের ম্যাটেরিয়াল টেক অফ প্রপার্টিজ এর এই যে ক্যাটাগরিক্যাল যে ফিল্ডস গুলো আছে সেটা মনে হয় পাওয়ার শেষ হয়ে গেছে। হয়ে গেছে। স্যার এখানে দেখুন স্যার আমাদের এই যে এই শিডিউল ফিল্ড যেটাগুলো আমরা সিলেক্ট করেছি, আমাদের এখানে অনেকগুলো লিস্ট দেখা যাচ্ছে। তবে স্যার যেগুলো আমাদের অ্যাভেলেবল ফিল্ডস থেকে নিয়ে আসা, সেইগুলা যদি আমরা একটু ক্লিক করি, যেমন ধরেন ফার্স্টে আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলিটা আমাদের এই অ্যাভেলেবল ফিল্ডস থেকে নেওয়া। তো স্যার এটা যদি আমি ক্লিক করি, যদি ফাংশনে যাই, আমাদের এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক। তার মানে হচ্ছে এখানে আমরা কিন্তু কোনো কিছু ক্যালকুলেটেড কোনো কিছু করিনি। স্যার এরপর থেকে স্যার কমেন্টস, কাউন্ট এগুলো স্যার এই অ্যাভেলেবল ফিল্ডস থেকেই নেওয়া আছে, লেভেলটাও নেওয়া था। আর স্যার আমাদের এখানে যে আমরা যেটা দেখেছি স্ট্রাকচারাল বিম, যেখানে স্ট্রাকচারাল বিমে স্যার এই অ্যাভেলেবল ফিল্ডসে স্যার ডিরেক্ট লিঙ্ক বলে কোনো অপশন এখানে নেই, তবে সিস্টেম লিঙ্ক বলে আছে। তো আমরা যখন এই এস এর দিকে যাব, তখন স্যার এখান থেকে আমরা সিস্টেম লিঙ্কে এই জিনিসটা পাবো। তখন স্যার আমরা ডাবল ক্লিক করে এটা আমাদের শিডিউল ফিল্ড থেকে নিয়ে নিব। তো এটা হচ্ছে একটা অপশন। আর স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা ডেপথ, উইথ এবং স্যার এরিয়া। তো এখানে দেখুন এগুলো কিন্তু স্যার আমাদের এখানে ডিরেক্টলি এখানে কিন্তু নেই, আমাদের এটা এখানে ম্যানুয়ালি এখানে এটা আনতে হবে। তো স্যার নর্মালি আমাদের ডেপথ এবং উইথ এই জিনিসটা দরকার এই কারণে যে আমরা যাতে এরিয়া এই অপশনটা বের করতে পারি। স্যার ডেপথ এবং উইথ যেটা আমরা এই যেভাবে বের করেছি, সেটা আমি জাস্ট আপনাদেরকে একটা জাস্ট ব্রিফ দেখাই। স্যার স্ট্রাকচার অপশনে গিয়ে
অপশন আমাদেরকে ওপেন করা আছে নর্মালি। ওকে স্যার, আমরা এখন দেখে নেই স্যার। আমরা এখানে যেটা করেছিলাম উইথ এবং ডেপথ এটা নিয়েছি স্যার। এখন আমরা যদি স্যার একটা কলাম নেই, কলাম নিয়ে স্যার যদি এখানে একটা প্রেস করার চেষ্টা করি, সিলেক্ট করার সাথে সাথে স্যার এখানে একটা ওই যে মডিফাই স্ট্রাকচারাল কলামে এডিট ফ্যামিলি অপশনটা চলে আসবে। তো স্যার আমি এখানে যেটা এডিট করেছি সেটাই আমি আপনাদেরকে একটু দেখাই কিভাবে আমরা এডিট করতে পারি আমাদের ডেপথ এবং এটা। স্যার এটা হচ্ছে এখন আমি আবার একটু আপনাদেরকে দেখাই। ক্যান্সেল, তাড়াহুড়া করে ফেলেছি। স্যার আমরা স্ট্রাকচারাল প্ল্যানে এসে জাস্ট একটা কলাম ড্র করে, কলাম অথবা বিম যেটা আমরা একটা নিতে পারি স্যার, নিয়ে স্যার এখানে আমরা এটা ক্লিক করলে স্যার আমাদের এখানে একটা অপশন এডিট ফ্যামিলি অপশন আছে স্যার। এটা যখন আমি ক্লিক করলাম তো আমি এখন স্যার এডিট ফ্যামিলি অপশনে আছি। এখান থেকে স্যার আমি এই কলামের যে ডিফল্ট উইথ এবং যেটা আছে ডেপথ আছে সেটা প্যারামিটারের আন্ডারে নেওয়ার চেষ্টা করব স্যার। নর্মালি এখানে স্যার বি এবং এইচ থাকে স্যার। এটা আমি স্যার এটা এভাবে এডিট করেছি স্যার। এটা এখানে এডিট করার ক্ষেত্রে যেটা করতে হয় স্যার, আমি এই অপশনটাতে দেখুন স্যার প্রপার্টিজ মডিফাই। যখন আমি স্যার এই এডিট ফ্যামিলি অপশনে থাকবো, মডিফাইয়ের এই পাশে এই তিনটা অপশনে এই যে ফ্যামিলি টাইপস এই অপশনটা আছে, এইখানে আমি ক্লিক করব। ফ্যামিলি টাইপস থেকে আমি দুইটা জিনিস পাবো, ডেপথ এবং উইথ পাবো। তো স্যার এই জিনিসটা কিভাবে ডিফল্টলি চেঞ্জ করা যায়, নিচের দিকে দেখুন স্যার এখানে অনেকগুলো এডিট অপশন আছে স্যার। নতুন একটা প্যারামিটার স্যার আমি সিলেক্ট করতে পারি, অথবা স্যার আমি এটা এডিট করতে পারি। তো আমি স্যার যে জিনিসটা করেছিলাম এখানে স্যার আমি ফ্যামিলি প্যারামিটার সিলেক্ট করে এখানে নামে উইথ লিখেছিলাম, এবং স্যার আমার ডাটা টাইপটা লেন্থ অবশ্যই আছে, ডাইমেনশন অবশ্যই আছে, এবং টাইপ প্যারামিটার আমি নিয়েছি। দেন আমি ডাইমেনশনটা আমি সিলেক্ট করেছি স্যার। এখন এই ডেপথ এবং উইথ যে অপশনগুলো আমাদের ম্যাটেরিয়াল টেক অফ সেকশনে নেই, ওটা তখন আমি এভাবে স্যার ক্রিয়েট করেছি। আমি এখন স্যার স্ট্রাকচারাল বিম ম্যাটেরিয়াল টেক অফে যাই। এখানে দেখুন স্যার আলাদা করে তখন আমি ডেপথ এবং উইথ এই দুটো অপশন আমি বের করেছি। অ্যান্ড দেন যখন আমি এরিয়া অপশনটা আমি বের করেছি ডেপথ এবং উইথের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। স্যার আমরা এখন ফিল্ডে একটু আবার যাই। এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল টেক অফ প্রপার্টিজ। এখানে দেখুন স্যার এরিয়া অপশনটা যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করার পর দেখুন স্যার আমি যদি এই অ্যাড ক্যালকুলেট অপশনে যাই স্যার, এইখানে না স্যার, আমি যে এডিট প্যারামিটারে যদি ক্লিক করি স্যার, এখন দেখুন এখানে আমি যে ক্যালকুলেটেড ভ্যালুটা করেছিলাম এখানে স্যার দেখা যাচ্ছে ফর্মুলা উইথ মাল্টিপ্লিকেশন বাই ডেপথ। আর আমি যদি স্যার এখান থেকে যতগুলো অপশন আমি নিতে পারি স্যার, তো আমি ডেপথ এবং উইথ এটা স্যার আমি টাইপ করিনি, আমি এখান থেকে নিয়েছি, সিলেক্ট করে নিয়েছি। এটা জাস্ট আপনার এই ফর্মুলার পাশে এই ঠিক তিনটা ডটসে এখানে আপনি এই লিস্টটা পাবেন যখন আপনি এটা ক্লিক করবেন। স্যার আমরা এখন দেখে নিই স্যার, এটা হচ্ছে আমাদের এরিয়া ছিল স্যার। এরিয়া এখন স্যার আমাদের ম্যাটেরিয়াল যে ইউনিট, এটা স্যার আমাদের অ্যাভেলেবল ফিল্ডস থেকে নেওয়া স্যার। আমাদের এম সেকশনগুলোতে স্যার দেখি যদি এখানে ম্যাটেরিয়াল এরিয়া আছে, এটা আছে, এখান থেকে স্যার আমি ম্যাটেরিয়াল ইউনিট ওয়েটটা যেটা সেটা আমি নিয়েছি স্যার। ইউনিট ওয়েটটা কিন্তু স্যার আমি যদি একটু হাইলাইটেড করার চেষ্টা করি স্যার, এটা কিন্তু আমাদের অ্যাভেলেবল ফিল্ডস থেকেই নেওয়া। এই জন্য স্যার আমি এই এডিট অপশন প্যারামিটার যেটা আছে এটা কিন্তু স্যার নন হাইলাইটেড অবস্থানে আছে স্যার। এরপরে স্যার ম্যাটেরিয়াল ভলিউম সেটাও নন হাইলাইটেড অবস্থায় আছে। বাট আমরা যেটা এডিট করেছি সেটা কিন্তু আমাদের এখানে জাস্ট আমরা এডিট প্যারামিটারে দেখতে পাবো স্যার। তো নর্মালি স্যার আমাদের ডেনসিটি যেটা আছে সেটা আমরা ক্রিয়েট করেছি, একটা নতুন প্যারামিটার ক্রিয়েট করেছিলাম, এবং আমি কিন্তু স্যার এখানে টাইপটা সিলেক্ট করেছি।
আর ডেন্সিটির ক্ষেত্রে যেটা স্যার আমরা করেছি যে এডিট করেছি যে আমাদের কোর্স অ্যাগ্রিগেটটা লাইট কোর্স অ্যাগ্রিগেটের জন্য। দেন স্যার আমরা এরপরে হচ্ছে আমাদের রেশিও। স্যার রেশিওর অপশনটা আমরা স্যার একটু দেখি, এটা হচ্ছে আমাদের জেড অপশনে আছে রেশিওটা নর্মালি স্যার আমি এখানে দেখানোর চেষ্টা করেছি স্যার আমাদের ডেপথ এবং উইডথ এটার একটা রেশিও কিভাবে আমরা জাস্ট দেখাতে পারি। আমরা নর্মালি আরও অনেক কিছু জিনিসের স্যার রেশিও এখানে শো করতে পারি আমাদের ম্যাটেরিয়াল টেক অফ লিস্টটাতে। স্যার আমি যদি এখন এডিট প্যারামিটার এখানে ক্লিক করি, এই যে একটা ইন্টারফেস আসবে স্যার দেখুন এখান থেকে স্যার আমি কম্বাইন্ড যে প্যারামিটার এটা আমি স্যার নাম লিখেছি রেশিও। দেন স্যার এখানে উইডথটা আমি দিয়েছি এবং ডেপথটা দিয়েছি, সেটা যদি একটু বড় করে দেখাই। স্যার আমি নাম দিয়েছি উইথ এবং ডেপথ স্যাম্পল ভ্যালু, এবং স্যার এখানে সেপারেটর আমি স্যার এখানে কোলন দিয়েছি। আর এখানে স্যার আমি এখানে ডেপথ এবং উইথের যে একটা রেশিও সেটা আমি এখানে আমার এই ম্যাটেরিয়াল টেক অফ লিস্টে যে এই জায়গাটাতে আমি দেখাতে পারছি। এরপরে স্যার হচ্ছে আমাদের ওয়েট ভলিউম স্যার আমরা ক্রিয়েট করেছি। স্যার ওয়েট ভলিউমের হিসাবটা স্যার আমরা দেখে নিই। স্যার এইখানে আমি এডিট প্যারামিটারে আমাদের হচ্ছে 1.54 মাল্টিপ্লিকেশন বাই ম্যাটেরিয়াল যে ভলিউমটা আছে। তো স্যার আমরা যে ম্যাটেরিয়াল ভলিউম যেটা নিয়েছি সেইখান থেকে স্যার আমরা যে মাল্টিপ্লিকেশন করে স্যার আমরা ওয়েট ভলিউমটা এটা আমরা লিস্টেড করলাম এই জায়গাটাতে স্যার। দেন স্যার আমাদের এরপরে হচ্ছে আমাদের সিমেন্ট ভলিউমের ক্ষেত্রে স্যার আমাদের এখানে ফলোইং ওয়েট ভলিউমের প্যারামিটারটা কাজ করেছে। স্যার নর্মালি স্যার আমরা জানি যে 1:1.5 3 এটা হচ্ছে আমাদের রেশিও। এই রেশিওতে আমি কাজ করি স্যার আমাদের টোটাল 5.5 এসেছে। সো স্যার আমি সিমেন্টের ক্ষেত্রে স্যার 1/5.5, আর স্যার আমাদের ওয়েট ভলিউম যেটা আছে সেটা আমি মাল্টিপ্লিকেশন করেছি এখানে। স্যার ইজিলি যেভাবে আমরা স্যার আমাদের সিমেন্টের ভলিউমটা বের করার চেষ্টা করতাম স্যার পুরো সিমিলারলি স্যার আমরা আমাদের এক্সেল ফাইলে আমরা যা করতাম এটা হচ্ছে সিমিলার ওয়ে। তো স্যার আমাদের সূত্রটা দেখা হয়ে গেল। স্যার এখান থেকে আমরা 3 ডটস এখান থেকেই ওয়েট ভলিউমটা এটা আমরা নিতে পারি এখান থেকে। দেন স্যার হচ্ছে আমি এটা ক্যান্সেল দিয়ে আসি। সিমেন্ট ব্যাগস আমরা কত ব্যাগ সিমেন্ট পাই এটার একটা হিসাব আমরা কিভাবে করেছি। স্যার দেখুন স্যার ক্যালকুলেটেড ভ্যালু এখানে আমাদের টাইপটা হচ্ছে আমরা নাম্বার নিয়েছিলাম, এবং স্যার আমাদের এখানে সিমেন্ট ভলিউম যেটা আছে সিমেন্ট ভলিউম করেসপন্ডিং সিমেন্ট ভলিউম মাল্টিপ্লিকেশন বাই হচ্ছে আমাদের যে ডেনসিটিটা আছে। এবং স্যার এখানে একটা বিষয় যে উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমাদের এই ডেনসিটি যখন আমরা বের করব তখন আমাদের এই যে কেজি পার মিটার কিউব যেটা আছে এই ইউনিটটা কিন্তু স্যার আমরা একটু কপি করার চেষ্টা করব, কারণ নর্মালি স্যার আমরা কিন্তু এখানে মিটার কিউবটা লিখতে পারবো না। সো এখান থেকে স্যার আমরা এটা কপি করে স্যার এখানে বসাবো। আর এটা যদি স্যার কপি করে না বসানো হয় স্যার নর্মালি কিন্তু এটা স্যার হচ্ছে ইনভ্যালিড ইউনিট দেখায় স্যার। তো নর্মালি এটা আমরা সিমেন্ট ভলিউম এবং স্যার হচ্ছে ডেনসিটি যেটা এটা আমি মাল্টিপ্লিকেশন করেছি। দেন স্যার এখানে আছে আরও সেটাকে ডিভাইডেড বাই হচ্ছে 50 কেজি। স্যার এটা আমরা জানি সিমেন্টের ব্যাগ হচ্ছে 50 কেজি ক্যারি করে। তো স্যার ইউনিটলি স্যার আমি এখানে সিমেন্টের যে ভলিউমটা আছে মিটার কিউবে সেটা বের করতে পেরেছি। এরপরে স্যার হচ্ছে স্যান্ড ভলিউমটা আমাদের দরকার হচ্ছে স্যান্ডের ক্যালকুলেশনের জন্য। আমি এটা লিস্টটা একটু বড় করে নিই। ফিল্ড সেকশন থেকে স্যার এই যেটা আমরা দেখতে পাচ্ছি এখন স্যার স্যান্ড ভলিউমের ক্যালকুলেশনটা একটু স্যার দেখি। স্যান্ড ভলিউমে স্যার আমি টাইপটা ভলিউম নিয়েছি, আর স্যার যে ফর্মুলাটা নিয়েছি স্যান্ডের ক্ষেত্রে 1.5 ডিভাইডেড বাই 5.5। স্যার আমরা রেশিওটা অবশ্যই জানি স্যার 1:1.5 × 3। স্যার সেইখান থেকে স্যার আমি 1.5 ডিভাইড বাই 5.5 দিয়ে ওয়েট ভলিউমটাকে মাল্টিপ্লিকেশন করেছি। তো স্যান্ড ভলিউম যেটা আমরা পেলাম সেটা দিয়ে স্যার আমি এই যে এখানে যে স্যান্ড আছে এটার ক্যালকুলেশনে স্যার একটু কেয়ারফুলি করতে হবে যে জায়গাটায় স্যার নর্মালি আমাদের এখানে এই অপশনটুকু এই পোর্শনটুকু হচ্ছে আমাদের স্যান্ড ভলিউমের ফর্মুলা। এরপরে স্যার আমি যেটা মাল্টিপ্লিকেশন করেছি সেটা হচ্ছে আমাদের যে স্যান্ডের বাল্ক ডেন্সিটি যেটা
1600 এবং হচ্ছে স্যার কেজি বাই মিটার কিউব যেটা আছে স্যার এটা কিন্তু খুবই মানে ট্রিকলি যেটা আমি নিয়েছি যে আমাদের ডেনসিটি যেটা বের করার সময় যেই ইউনিটটা ওখানে শো করে সেটা আমি কপি করে স্যার এখানে নিয়েছি নর্মালি স্যার এটা ইনভ্যালিড ইউনিটে চলে আসে অ্যান্ড দেন স্যার এটা হচ্ছে পুরোটা ব্র্যাকেটে করে ডিভাইডেড বাই 1 কেজি স্যার এখানে 1 কেজি ডিভাইডেড বাই আমরা সবাই জানি যে কেজি ইউনিটটা রিমুভ করার ক্ষেত্রে স্যার আমি 1 ডিভাইডেড বাই 1 কেজি দিয়েছি স্যার নর্মালি এটা হচ্ছে নাম্বারে এসছে তবে স্যার এটা আমরা জানি যে এখানে কেজিতে আমাদের হিসাবটা আমরা পাচ্ছি তো স্যার এইভাবে হচ্ছে আমাদের এই ফর্মুলেশনটা বসাতে হয় আর স্যার এই রিভিট ফাইলটা আপনাদের সবার কাছে মানে সবাইকে দিয়ে দেওয়া হবে আপনারা এই ফর্মুলাটা দেখে নেবেন আর নর্মালি স্যার এই ফর্মুলাগুলো কিন্তু স্যার আমরা এক্সেল শিটে বসিয়ে অভ্যস্ত ম্যাটেরিয়াল কোয়ান্টিটি বের করার ক্ষেত্রে স্যার লাস্ট অফ অল হচ্ছে স্যার আমাদের অ্যাগ্রিগেট যেটা আছে এটার ক্যালকুলেশনটা স্যার সিমিলার এখানে অ্যাগ্রিগেটের ক্ষেত্রে স্যার এখানে 3 ডিভাইডেড বাই 5.5 সো স্যার এখানে ওয়েট ভলিউমটা আমাদের আসলে সবচেয়ে বেশি কাজে লেগেছে এখানে আর স্যার এই অ্যাগ্রিগেটের ক্ষেত্রে স্যার আমাদের হচ্ছে 1450 যেটা আছে কেজি পার মিটার কিউব এবং সেটাকে হোল দিয়ে স্যার ডিভাইড বাই 1 কেজি করে স্যার আমি অ্যাগ্রিগেটের অপশনটা স্যার এখানে বের করেছি স্যার এই জিনিসগুলো করার একটা কারণ হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনটা কিন্তু একবারে করা হয়ে গেল এবং প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তখন স্যার আমরা এখন যে ম্যাটেরিয়ালটা সিলেক্ট করবো সেটা কিন্তু তখন আমাদের এই স্ট্রাকচারাল বিম ম্যাটেরিয়াল টেক অফে লিস্টেড হয়ে যাবে আর স্যার নর্মালি এখানে স্যার আমি গ্রুপিং করে স্যার অনলি গ্রিড এ এটা দিয়েছি এই স্যার হচ্ছে আমাদের দুইটা ভাইটাল সেকশন ছিল একটা হচ্ছে ম্যাটেরিয়াল টেক অফ আর একটা হচ্ছে স্যার শিডিউলিং বার স্যার নর্মালি আমরা শিডিউলগুলো আরও অনেক কিছু জিনিসের জন্য ব্যবহার করতে পারি শিডিউলিং এর ক্ষেত্রে তো স্যার লাস্ট অফ অল যেটা স্যার আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের এই শিট যখন আমরা প্রডিউস করি শিটসের ক্ষেত্রে স্যার আমরা ভিউ অপশন থেকে স্যার এই যে এখানে শিটসটা নিতে পারি অথবা স্যার আমাদের এই নিচের এখান থেকে রাইট ক্লিক করে নিউ শিটস অপশন থেকে আমরা নিউ শিট নিতে পারি স্যার এটা আমরা ক্লাসের শুরুর দিকে স্যার দেখেছিলাম তো স্যার এখানে এখন যেই লাস্ট যে বিম ডিটেলিং শিটটা সেখানে স্যার আমাদের এই যে বার বেন্ডিং শিডিউল আমরা ঠিক সেভাবে স্যার বেন্ডিং ডিটেইলে যে কথাটা স্যার আমরা আপনাদেরকে বলেছিলাম স্যার ডিটেইলটা কিন্তু আমাদের এই শিডিউল লিস্টে জাস্ট বেন্ডিং ডিটেইল হিসেবে টেক্সট থাকে তো স্যার যখন আমরা এটাকে ডিটেইলিং শিটে প্রডিউস করব তখন স্যার আমাদের এই অপশনটা থাকবে আর স্যার এখানে আমাদের যখন স্যার একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই লাস্ট অফ অল রিভার্স শিডিউল সেটা আমি যদি একটু ডুপ্লিকেট করি স্যার আমাদের এই বিম ডিটেইলিং শিটটাতে আমরা যাই স্যার এখন স্যার যদি আমরা এই যেটা আমরা কপি করেছি নন হাইলাইটেড অবস্থায় আছে এটা আমরা এখানে ড্র্যাগ করে এখানে পজিশন দিতে পারি স্যার পজিশন দেওয়ার ক্ষেত্রে স্যার আমি এখানে কিছু জিনিস উল্লেখযোগ্যভাবে বলতে চাই আমাদের পজিশনটা ঠিক এভাবে থাকে না বেন্ডিং ডিটেইলের ক্ষেত্রে যখন স্যার আমাদের লং রিইনফোর্সমেন্ট থাকবে তখন স্যার আমরা এই যে এই কার্সারটাকে এইভাবে বড় ছোট করে জাস্ট এটা রিভিল করব আর স্যার আমাদের কলামের যে সাইজটা আছে উইডথটা আছে সেটা আমরা এটাকে ক্লিক করে এই অ্যারোগুলো দিয়ে আমরা বাড়ায় কমে স্যার এটা রিশেপ করতে পারবো আর স্যার যদি আপসাইড ডাউনের যে বক্সগুলো আছে এটার ক্ষেত্রে স্যার আমাদের যে এটা রুলসটা আমরা ফলো করব সেটা হচ্ছে স্যার এখানে আমরা এই প্রো শিডিউলটাকে স্যার ক্লিক করে স্যার এখানে দেখুন স্যার আমাদের প্রপার্টিসে আছে এখানে র হাইট নরমালি স্যার আমি এখানে 30 দিয়েছি এখানে স্যার আমাদের একটা কিছু সেট করতে হয় রোটেশন অন দ্য হুইল এটা আমাদের নাম থাকবে রিসাইজ রোজ যেটা সেটা আমি এখানে ইমেজ রোজ দিয়েছি বাট এটা নরমালি নাম থাকে
প্ল্যান দেওয়ার ক্ষেত্রে স্যার আপনি একটু দেখবেন আমরা যখন ডিরেক্টলি আমরা রিভার শিডিউলটা যখন ডিটেলিং শিটে আনবো তখন ঠিক এরকম কম্প্রেসড অবস্থায় থাকবে। তো আমরা এই জায়গা থেকে এইটা ক্লিক করে এইগুলো চেঞ্জ করতে পারবো। তো রিসাইজ রো এর ক্ষেত্রে স্যার আমাদের ইমেজ যে ডাটাগুলো আছে স্যার বেন্ডিং ডিটেইলের সেগুলোর জন্যই আমাদের কিন্তু স্যার রো হাইটটা দরকার হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে রিসাইজ রো এ ইমেজ রোটা দিব, জাস্ট অনলি ইমেজ রোটাকে সিলেক্ট করবো, দেন এই যে রো এর হাইট যেটা আছে এটাকে আমরা তখন চেঞ্জ করার চেষ্টা করবো। যেমন স্যার যদি আমি এখন 40 দিই তাহলে এটা একটু বড় হবে, এটা একটু বড় করে দেখাই। ঠিক হচ্ছে স্যার আমাদের এই কিছু এডিশন, যে এডিশনগুলো আমরা এখানে করতে পারি স্যার। তাহলে এইভাবেই এই ছিল আমাদের এই পুরো কোর্সের বেসিক ইস্যুস স্যার। আমি ডিটেলিংয়ের যে ব্যাপারগুলো স্যার আমাদের আসলে প্রবলেম হতো সেগুলো স্যার আমি আলোচনা করেছি, এটা এখন আমরা একটু ডিলিট করে দিই। তো আমরা ডিটেলিংয়ের শিট প্রোডিউস যেটা করেছি, আর আমাদের এই যে অটোডেস্কের এই ডিফল্ট এই শিটটাকে স্যার আমরা যখন সিলেক্ট করে এডিট ফ্যামিলি করব তখন থেকে স্যার আমরা এইখান থেকে যা ইনফরমেশনগুলো আছে স্যার এগুলো আমরা একটু চেঞ্জ করে নিব এডিট ফ্যামিলির মাধ্যমে। আর এডিট করে তারপর স্যার লোডিং টু প্রজেক্ট দিলেই স্যার আমাদের এখানে যেগুলো এডিট করা হয়েছে সেগুলো আমাদের শো করবে। তো স্যার এই ছিল আমাদের এই রেভিট কোর্সের সম্পূর্ণ ইনস্ট্রাকশন। স্যার আমাদের আরও অনেক কিছু জিনিস শেখা বাকি আছে, যেগুলো হচ্ছে সবচেয়ে বড় যে জিনিসটা যেটাতে সবচেয়ে বেশি ডিটেলিং লাগে সেটা হচ্ছে স্টিল স্ট্রাকচার। তো স্যার এটা স্যার আমরা একটু এইগুলো প্র্যাকটিস করি, তারপর আমরা সেই স্টিল স্ট্রাকচারের দিকে আগাই যাবো সাহসের দিকে। আর স্যার নর্মালি স্যার পুরো প্রজেক্টে স্যার আমরা একটা 5 স্টোরি বিল্ডিংয়ের টার্গেট করেছিলাম, তারপরে স্যার সেটাকে একটু শর্ট করে নিয়ে এসেছি। সো সেখানে আমরা যে ডিটেলিংগুলোতে করার চেষ্টা করেছি টুকটাকভাবে যতটুকু হলেও, আমাদের টাইম পিরিয়ডটা খুব ছোট ছিল। তো ইনশাল্লাহ আসলে আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি এই শর্ট টাইমের মধ্যে। তারপরেও স্যার আপনাদের অনেকের মধ্যেই কনফিউশন থাকবে। তো স্যার যেটা হবে স্যার আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আমাদের যে ছোট একটা গুগল ড্রাইভের লিঙ্ক আমি স্যার আপনাদেরকে দিয়েছি। তো আজকের ক্লাসের যে ডিটেইল পার্টগুলো যেটা স্যার আমি আপনাকে স্যার একটু ডেসক্রাইব করেছি, সেটা ডিটেইল একটা টিউটোরিয়াল থাকবে, কারণ স্যার এটা আপনাদের জানাটা দরকার কীভাবে আমরা ক্যালকুলেশনটা করেছি লিস্টিংয়ের ক্ষেত্রে স্যার। তো এটা আমি আপনাদেরকে প্রোভাইড করব, কারণ একটা সময় সাপেক্ষ তো স্যার, এই জন্য আমি এটা প্রোভাইড করার চেষ্টা করব। আর স্যার আপনাদের ক্লাসের একটা অপশন মনে হয় বাদ ছিল, যেমন স্যার হচ্ছে আমাদের ফ্যামিলি ক্রিয়েশনের পার্টটাতে আমার ভয়েসটা আসে নাই, তো ওইটাও আমি একটু ডেলিভার করার চেষ্টা করব। সো নর্মালি আমার প্ল্যান হচ্ছে পুরো প্রজেক্টটাই আপনাদের কাছে একটু শর্টকাটে যদি প্রেজেন্ট করতে পারি ভালো হয়, তো আপনারা সেটা দেখে প্র্যাকটিস করবেন। আর স্যার আমার ইচ্ছা ছিল যে প্লাম্বিং অপশনটা একটু অ্যাড করার ক্ষেত্রে, কারণ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং হিসেবে প্লাম্বিং অপশনটা আমাদের খুবই দরকার। স্যার দেখি স্যার ইনশাল্লাহ আপনি যদি সাপোর্ট দেন প্লাম্বিং অপশনটা ছোট্ট করে আমি স্যার এখানে অ্যাড করতে পারি। এই ছিল স্যার আমাদের রেভিট কোর্সের স্ট্রাকচারাল পোর্শনটা। স্যার আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই ধরেন একটা বিল্ডিং এর স্ট্রাকচারাল ড্রয়িংটাই কমপ্লিট করতে কেমন সময় লাগে? এই